হয়ে যাবে। ওকে, বরাবরের মতোই আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। Herzlich, herzlichen Willkommen zu meiner Präsentation। আমার প্রেজেন্টেশন আজকে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের হচ্ছে এটাও A2 এর সেকেন্ড ক্লাস। ধারাবাহিকভাবে আমাদের গ্রামাটিক টপিকগুলো শেষ হওয়ার পর আমরা সরাসরি ক্যাপিটাল ক্লাসে চলে যাব আগের মতোই। তো যেহেতু আমাদের প্রথম যেই চ্যাপ্টার বা প্রথম সেশন আমাদের ছিল সিলেবাসে, আমাদের ছিল হচ্ছে নেবেনজার্স ছিল, কাজুয়ালে নেবেনজার্স এবং হচ্ছে টেম্পোরালে নেবেনজার্স। সেই সাথে ছিল হচ্ছে প্রিয়াফেক্টা বিদা হলেন। তো আমরা এবং ছিল হচ্ছে গেনেটিভ, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে আসছি। তো আমাদের গেনেটিভ আচ্ছা যেহেতু ভাইয়া, একটা কোশ্চেন ছিল। আহ গেনিটিভটা কি আমরা বলার সময় বেশি ইউজ হয় নাকি লেখার সময় ইউজ হয়? এটা বলার সময় বেশি হয়, বলার সময় হয়। আচ্ছা। হ্যাঁ, কথ্য ভাষা এটা আমি দেখি, আমি নিজেও ব্যবহার করি। কথ্য ভাষা একটু বলে আর কি, মানুষ এটা দেখি। লিখায় লিখায়ও হয়, লিখায় অনেক সময় ব্যবহার করে। ওকে, চেষ্টা করবেন কথা বলার যতটুকু পারা যায় আর কি। যেহেতু জানা আছে, ব্যবহার করতে মানা কিসের, একটু চর্চা করলে হয়ে যাবে। ওকে, যেটা বলছিলাম যে আমাদের গণিতটা যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের A1 এর কিছু গ্রামাটিক এখানে বিদা হলেন হবে, আমি আগেই বলছি এবং আপনাদের দেখায় আসছিলাম। তো এগুলো আমরা একটু বিদা হলেন করি, রিপিট করি আর একটু, তাহলে কি হবে, বেশি বেশি মনে থাকবে আপনাদের। তো এবার তাহলে প্রথমত আমাদের টপিকটা হচ্ছে পেয়াফেক্ট। তাহলে পেয়াফেক্টে মূলত কি কি আছে, আমাদের কি কি জানতে হবে। আমরা যদি এই ক্লাসগুলো হচ্ছে A1 এ শিখে আসছিলাম, এটাই আবার রিপিট হচ্ছে এখানে। হেল্পিং ভার্ব কি, তো পেয়াফেক্ট করতে গেলে বা পেয়াফেক্টটা কি, এই জিনিসগুলো আমরা জানি। যেমন আমরা যেরকম টেন্স শিখে আসছিলাম, যে বর্তমান কাল হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং অতীতকাল হচ্ছে পাস্ট টেন্স, এবং ফিউচার যেটা এটা হচ্ছে কি, ভবিষ্যৎ। তো তিনটা কালই আমরা জানি মোটামুটি। এবং আমরা A1 এ বেশিরভাগ শিখতাম হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা বেশিরভাগ কথাবার্তা বলতাম। তো এটা হচ্ছে আপনি তিনটা কাল দিয়ে কথাবার্তা বলবেন, প্যাটেটুমে করবেন, পেরফেক্টে করবেন, তারপর হচ্ছে ভবিষ্যতে করবেন, ভেয়ার্ডেন নিয়ে করবেন, কনেক্টিভ সোয়াই নিয়ে কথাবার্তা বলবেন। এগুলো হচ্ছে আপনার লেভেল অনুযায়ী কথাবার্তাগুলো আসবে, এবং আপনার ওই লেভেল আপনাকে ওই কথাবার্তা শিখাবে। তো যেহেতু A2 এটা, তো A2 তে আপনি ওই পেয়াফেক্টটা ব্যবহার করবেন বেশি। কারণ এটা A1 এ আহামরি ওরকম ব্যবহার করতে পারে না মানুষ। যারা অ্যাক্টিভ তারা হয়তো বা মোটামুটি পারে, বাট অত বেশি পারে না। তো পেয়াফেক্টটা মূলত আপনার A2 থেকে বেশি ব্যবহার হবে, আর এটা সব থেকে বেশি কথ্য ভাষায় ব্যবহার হবে। মানে যে আমরা কথিত যে ভাষাটা, আমরা যে স্পিকিং করি, স্পিকিং এ আমাদের এটা বেশি ব্যবহার হয়। তো আমরা টেন্স সবাই জানি, মোটামুটি টেন্স সম্পর্কে আমাদের সবারই বেসিক নলেজ আছে। তো ওই টেন্সটাই এখানেও একই সেম। যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স আমরা সবাই বুঝি, আমরা যেগুলো করি, যে ইস মাখে, ইস ইস আরবাইটে, ইস লাফে, এগুলো কি আমি করছি, আমি এখন করতেছি, এরকম। আর অতীতকাল কোনটা, যেটা অতীতকালের মধ্যে দুইটা ফর্ম আছে এখানে আমরা জানি। একটা হচ্ছে একেবারে অনেক দূরের অতীত, আর একটা হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া। হ্যাঁ, এই এই রিসেন্টলি ঘটে যাওয়াটাই হচ্ছে পেয়াফেক্ট বা পার্টিসিপ সোয়াই। এবং একেবারে যেটা অতীতকাল সেটাকে বলে হচ্ছে প্রেটেরিটুম। যেরূপ আমরা হচ্ছে বলতে পারি যে, কি বলতে পারি, যেমন বর্তমান এবং অতীতের মধ্যবর্তী একটা সময়কে কি বলা হয়, পেয়াফেক্ট বলা হয়, পার্টিসিপ সোয়াই বলা হয়। একে পার্টিসিপ সোয়াই দিয়ে বোঝা যায়, একে পার্টিসিপ সোয়াই বলা যায়, পেয়াফেক্টও বলা যায়। তাহলে পেয়াফেক্টটা কি, পেয়াফেক্ট হচ্ছে বর্তমান সময় এবং অতীতের সময়, এই দুইটা সময়ের মাঝামাঝি একটা সময়। এরূপ এরূপ সময়কে বোঝায় কি, পেয়াফেক্ট। এই সময়টাকে পেয়াফেক্ট বোঝায় বা পার্টিসিপ সোয়াই বোঝায়। এবার অনেক দূরের অতীত, যেটা অনেক দিনের আগের, সেগুলাকে আমরা কিভাবে বলবো, প্র্যাটেরিটুম দিয়ে বলবো। যেমন কি ইস আরবাইটেটে, আমি কাজ করেছিলাম। ইস মাখতে, আমি করেছিলাম, এরকম এরকম যাবে। তারপর আমি হচ্ছে খেয়েছিলাম। ইস আস, এটা প্র্যাটেরিটুম। আর প্র্যাটেরিটুমটা আমরা বেশি ব্যবহার করি কিসে, আর্টিকেলে, ম্যাগাজিনে, অথবা কোনো নাখরিস্টে, নয়েশকাইটেনে, মেসেজ, এই এই ধরনের কথাবার্তায় বা এই ধরনের লিখ্য ভাষা আমরা প্যাট্রিটিউমটা বেশি ব্যবহার করি। আর কথা কথিত ভাষায়, যেটা কথ্য ভাষায়, সেটা আমরা পেয়াফেক্ট ব্যবহার করব।
এই জন্য পেয়ারফেক্টটা বেশি মনে রাখতে হবে আমাদের। আর লিখিত ভাষায় বা এক্সামের, আপনি এক্সামে লিখতে পারবেন আপনার, আপনার শ্রাইবেন হতে পারে, সেখানে ইমেল শ্রাইবেন হতে পারে, সেখানে আপনি কি লিখবেন, সেখানে আপনার প্যারাডিটম লিখতে পারেন। ঠিক আছে, কোথায় কোনটা লিখবেন বুঝছেন? এবার যদি আপনি জি। exam হলে আপনি অতীত এই পার্টিসিপ সোয়াই লিখেন, তাও তো ভুল হবে না। ঠিক না, ভুল তো আরো হবে না, দুটাই তো সঠিক, না। সমস্যা তো নাই, প্রবলেম নাই, কিন্তু আপনি জেনে নিলেন বিষয়টা যে এই জিনিসগুলো এইভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, আমরা এই রুলস তো ইজি আছে, বাট জিনিসগুলো কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হবে এই জিনিসগুলো আমরা শুধু শিখি, আর তো কিছুই না। এবার আমি আপনাদের আজকে নেবেনজার শিখাবো। নেবেনজাস একেবারে ইজি, আপনাদের সবই জানেন যে এটা সেকেন্ড পজিশনে ভার্বটা সেন্টেন্সে শেষে যাবে, এটা একটা রুলস শুধু, আর তো কিছুই না এখানে। এবার তো আপনি নিজে নিজেই সেন্টেন্স করতে পারবেন, তাই না? কিন্তু এই সেন্টেন্স গুলো হুম। কিভাবে, এই কানেক্টর গুলো ব্যবহার করে, নেবেনজাস গুলো ব্যবহার করে কিভাবে সেন্টেন্স করা যায়, এই জন্য একজন মানুষের গাইডলাইনের প্রয়োজন হয়। এই জিনিসগুলো জানতে হয়, ডিটেলস জানতে হয়। শুধু তো জানলাম সেকেন্ড পজিশনে ভার্ব, এবার চারটা জিনিস নেবেন জাস্ট, এবার এই চারটা জিনিস কখন কোনটা বসবে এটা তো অনেকেই জানি না, এটা জানার জন্য আমরা এখানে আসছি। ঠিক আছে, আমরা সেই ক্লাসে পরে যাব। আমি কথা বলছি হচ্ছে পেয়াফেক্ট নিয়ে। তাহলে পেয়াফেক্ট করতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনার হেল্পিং ভার্ব হিসেবে জাইন এবং হাবেন ভার্ব লাগবেই। জাইন হাবেন ভার্ব ব্যতীত পেয়াফেক্ট কখনোই পসিবল না, সম্ভব না। ইম্পসিবল, ইম্পসিবল, কখনোই করা যাবে না। পেয়ারফেক্টের অন্যতম রুলস হচ্ছে জাইন এবং হাবেন ভার্ব থাকতে হবে সেন্টেন্সের সেকেন্ড পজিশন। কোথায় থাকতে হবে? সেন্টেন্সের সেকেন্ড পজিশনে কি থাকতে হবে? জাইন এবং হাবেন ভার্ব। জাইন হবেন। জাইন হাবেন ব্যতীত আপনি কখনোই, কখনোই, নেভার 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 এভার আপনি কখনোই পারফেক্ট সেন্টেন্স করতে পারবেন না। তাহলে সব থেকে বড় রুলস কি? পারফেক্ট সেন্টেন্স করতে গেলে, সাজ। পার্টিসিপেট করতে গেলে আপনার জাইন second এবং position এ হাবেন জাইন ভার্ব এবং জাইন এবং হবেন ভার্ব লাগবে। হাবেন ভার্ব লাগবে। গেনাও, গেনাও, এই জিনিসটা ক্লিয়ার? জি। ক্লিয়ার। এবার জি পেয়াফেক্ট ভাইয়া। জিনিসটা কি, এই জিনিসটা বুঝেন, পেয়াফেক্ট পার্টিসিপস ওয়াই জিনিসটা কি, কেন হ্যাঁ। শিখবো এই জিনিসটা কি আমরা বলতে পারবো? হ্যাঁ, বুঝতে পারছি তো। কেন শিখবো এই জিনিসটা, পেয়াফেক্ট কথ্য কেন? ভাষা ব্যবহার করার জন্য লাগবে। নাও, কথ্য ভাষা আমাদের, পাস্ট এই যে আমরা টেন্সটাই স্পিকিং যখন কথা করবো, বসে। স্পিকিং করবো, স্পিকিং করতে গেলে আমাদের কি করতে হবে? পেয়াফেক্ট শিখতে হবে। পেয়াফেক্টের উপরে কিছু নাই, যে যত বেশি পেয়াফেক্ট পারবেন সে তার তত বেশি স্পিকিং স্মুথ হবে, ডয়েটলিশ হবে, ডয়েটলিশ হবে, একেবারে জার্মানিয়ান জার্মানিয়ান একটা ব্যাপার চলে আসবে কথাবার্তায়। ওকে, আমরা জানি হচ্ছে আমাদের লাইসেন্সকৃত দুইটা স্টার্ক, একেবারে শক্তিশালী দুইটা ভার্ব, হেল্পিং লাইসেন্সকৃত জাইন জার্মান হবেন। ইংরেজি দুইটা লাইসেন্সকৃত হেল্পিং ভার্ব, সে দুইটা কি? জাইন এবং জাইন হবেন। সিয়াকু, জাইন এবং হাবেন। এবার এই জাইন এবং হাবেন দিয়ে আমাদের পেয়ারফেক্ট বা পার্টিসিপ সই করতে হয়। এগুলো আপনারা সবাই জানেন, আমি জাস্ট রিপিট করতেছি, এগুলো আপনারা A1 শিখে আসছেন। এবং যদি না শিখে আসেন আমাকে বলবেন যে বুঝি নেই, আমি আবার বলবো, আমি আবার বলবো, আবার বলার জন্য এটা আমি বের করছি। ওকে, এবার দেখেন আমি একটা একটা করে যাই। হেল্পিং ভার্ব কি, হেল্পিং ভার্ব কোনটা? মেইন ভার্ব যদি তার সাহায্যকারী ভার্ব। অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়, অর্থ প্রকাশ করতে না পারে, তখন আরেকটা ভার্বের উপর যে কি করতে হয়? ডিপেন্ড হতে হয়, সাহায্য নিতে হয় বা বিভিন্ন। ডিপেন্ড হতে হয়। এই ডিপেন্ড ভার্বটাই হচ্ছে কি হেল্পিং ভার্ব। যে ধরেন আমি একটা ভার্ব নিচ্ছি যে আমি জার্মান শিখতে চাই, তাহলে এই সেন্টেন্সটা আমি কিভাবে করতে পারি? আমি জার্মান শিখতে চাই, Ich möchte lernen, ich möchte Deutsch lernen। এখানে তাহলে কয়টা ভার্ব এই সেন্টেন্সের মধ্যে? দুইটা। দুইটা ভার্ব, কোথায়? একটা হেল্পিং ভার্ব, একটা মেইন ভার্ব। বুঝতে Ich will ব্যবহার করা যায়, ich will Deutsch lernen। বিলটা আমি দিতাম না, কারণ মুস্টাটা দিতে গেলে আমার আবার ওমলাউট নিতে হয়, এই জন্য ওমলাউট umlaut। পারতেছি না, এই জন্য আমি বিল দিয়ে দিলাম, যাই হোক, পারছি। একই জিনিস। ওকে, এবার বলেন ইস বিল ডয়েশ লেয়ানেন, এখানে আমার হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে কোনটা এবং মেইন ভার্ব কোনটা চিনেন? মেন ভার্ব lernen, মোডাল ভার্বটা হেল্পিং হচ্ছে ভার্ব আছে হেল্পিং না ভার্ব। will মেইন বলেন। হেল্পিং ভার্ব বিল আর মেইন ভার্ব লেয়ানেন। ইয়াকু, তাহলে তো পারেনি আপনারা, এগুলো আর কি বুঝবেন, এগুলো আপনারা অলরেডি জানেন, আমি জানি, এগুলো আসলে অত বুঝার কিছুই নেই এখানে। হ্যাঁ, এখানে এগুলো আপনারা পারেন আমি জানি। যাই হোক, এবার
ইশ বিল ডয়েশ লেয়ার্নেন, তাহলে এখানে আমার মেন ভার্ব কোনটা? লার্নেন। যেমন কি ইশ হুম, লেয়ার্নে ডয়েশ, আমি কি করি? জার্মান শিখি। জার্মান ডয়েশ, শিখতে চাই। না, ইশ ইশ লিয়ার্নে ডয়েস, লেয়ার্নে আমি ডয়েশ, আমি জার্মান শিখি। জার্মান শিখি। এই সেন্টেন্সটার মিনিং হচ্ছে আমি জার্মান হুম হুম শিখবো। এবার আমি যদি বলতে চাই আমি জার্মান শিখতে চাই, তাহলে আমার কথাটা অন্যরকম হয়ে গেল না? আমি কিছু একটা চাচ্ছি, ওয়ান্ট, আই ওয়ান্ট, এরকম হুম, কি হচ্ছে না? এই জি জন্য ভাই। আরেকটা ভার্বের উপর এই আমার লেয়ানেন যে, এই লেয়ানেন দিয়ে কি শুধুমাত্র ওই জিনিস আমার চাওয়াটা ফিল আপ হচ্ছিল? চাওয়াটা ফিল আপ হচ্ছে? না। না। হচ্ছে না। এই জন্য আরেকটা কি করতে হচ্ছে, আরেকটা ভার্বের উপর আমার ডিপেন্ড হতে হচ্ছে, তাই না? আমাদের টাকা জি। পয়সার জি। প্রবলেম হইলে আমরা কি করি? মানুষের থেকে ধার নেই না? ধার নিয়ে আমরা চলি না? হুম। এই যে অন্যের উপর নির্ভর হতে হয় আর কি। এই যে অন্যের উপর নির্ভর করে সে চলতেছে, আরেকজনের উপর নির্ভর করছে, ডিপেন্ড হয়েছে। এই যে উইল, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, মডাল ভার্ব থেকে আসছে, বলেন থেকে উইল। তাহলে এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে হেল্পিং হুম, ভার্ব, যে আরেকটা মানে মূল ভার্বের ভাবার্থ প্রকাশ করার জন্য অন্য একটা ভার্বের উপর কি করতে হয় আমাদের? ভরসা করতে হয়, ডিপেন্ড হতে হয়। নির্ভর করতে এটা হয়। হচ্ছে নির্ভর করতে হয়, এক্স্যাক্টলি একই কথা, ঘুরে ফিরে একই কথা। হুম, তাহলে এই হচ্ছে আমাদের কি হেল্পিং ভার্ব, মনে থাকবে না? জি হেল্পিং ভার্ব জিনিসটা কেউ যদি আপনাকে বলে যে হেল্পিং ভার্ব কোনগুলি, হেল্পিং ভার্ব জিনিসটা কি বলতে কি বোঝে বলা যাবে? জি দাদা। যদি আপনি ভালো জি ভাইয়া। আপনার কথাবার্তা শুনে মানুষ বুঝবে না সে ভালো কিছু শিখছে, আপনার কথাবার্তার ধরন শুনে বুঝে ফেলবে যে আপনি কোথা থেকে শিখছেন বা কিভাবে শিখছেন, আপনি কতটুকু ভালো করে শিখছেন, আপনার কথার মাধ্যমে এটা প্রকাশ পাবে। ওকে, তাহলে এই সেন্টেন্সটা বুঝে গেল আমাদের হেল্পিং ভার্ব কোনটা। আমি আশা করি এটা ভুল করবেন না। এবার আসেন কেন আমরা হেল্পিং ভার্ব শিখবো, একই তো জিনিস তাই না? কেন শিখবো এটা? কারণ এই যে হুম, আমি ভার্ব প্রকাশ করতে পারতেছি না, আমার ধারস্থ হচ্ছে আরেকজনের উপর, হেল্প নিতে হচ্ছে, আমার কাছে টাকা নাই, এই জন্য আমি আরেকজনের থেকে কি নিয়ে করতেছি, টাকা নিচ্ছি, ধার নিতেছি, তারপর আমি চলতেছি, যেটার জন্যই নিতেছি কোনো একটা কাজ পারপোসই তো নিতেছি, তাই না? এটাই তো। হুম, কেন শিখবো? এই জন্যই তো শিখতে হবে। ওকে, কখন আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব, কখন ব্যবহার করব? যখন আমাদের মূল ভার্ব ঠিকঠাক মতো কি করতে পারবে না, তার ভার্বটা প্রকাশ করতে পারবে না। এবার কেন প্রকাশ করতে পারতেছ না এটাও তো বুঝাই দিলাম, যে আমি চাইলেও লেয়ার্নেন দিয়ে বলতে পারতেছি না যে ich möchte Deutsch lernen, অথবা ich möchte nach Deutschland fliegen। তাহলে এখানে ফ্লিগেন যদিও আমাদের কি মেইন ভার্ব, কিন্তু ফ্লিগেন দিয়ে কি আমি মেম্বার। চাওয়াটাকে ফিল আপ করতে পারতেছি? আমার চাওয়াটা কভার না। করতে পারতেছি না। না। এই জন্য আমাদের আরেকটা ভার্বের উপর ডিপেন্ড হতে হয়। এ পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, গুড। ক্লিয়ার হলে তো ভালোই। ঠিক আছে, ক্লিয়ার। এবার এখানে আসেন, হেল্পিং ভার্ব বলতে আমরা সাহায্যকারী ভার্বকে বুঝি, zum Beispiel am, is, are, was, were, এগুলো ইংলিশে পঞ্চমটা, কিন্তু জার্মান ভাষায় হেল্পিং ভার্ব বলতে মূলত টেন্স পরিবর্তন করতে ব্যবহৃত হয়। আমরা জানি টেন্স পরিবর্তন করলে আমাদের হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। এটি নিজের শাব্দিক অর্থ প্রকাশ করে না, বরং প্রেজেন্ট ও পাস্ট টেন্সের মধ্যবর্তী সময় অথবা টেন্সের পরিবর্তন বোঝাতে সাহায্য করে। নিচে 22 দেওয়া হলো। এবার প্রেজেন্ট টেন্স আসেন, স্ট্রিংকে ভাস, আমি কি করি? পানি খাই পানি খাই, অথবা বা পানি পান করি। হ্যাঁ, অথবা ইস মাখে আইন ফটো, ইস ইস ফটোগ্রাফি, ইস মাখে দাস ফটো, না দাস ফটো, ডাচ ফটোগ্রাফ। দাস ফটো, ইস মাখে আইন ফটো, তাহলে আমি একটি ছবি তুলি, আমি একটা ছবি তুলি, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে। এবার প্রেটেরিটমে কি বলতেছে? ইস ট্রাঙ্ক ভাসা, তাহলে এখানে যেহেতু আমি ছবি এটার সাথে মিলে দিই, তাহলে হলো আমি মাখতে। পাঁচটা বাদ দিই, নতুন নতুন করে দিই। মাখেনের প্রেটেরিটম কি জানেন? মাখতে। মাখতে, ইস মাখতে মাখতে। আইন ফটো, শেষ। তাহলে এটার মিনিংটা কি আসতেছে? আমি করেছিলাম, আমি একটা আমি আমি একটা একটা ছবি ছবি তুলেছিলাম। ছবি তুলেছিলাম, এটা কি অতীতকালে? এটা প্রেটেরিটুম, এটা বর্তমানের সাথে কোনো ফুলফিল। মিল নেই। জিনিসটা বুঝেন, এটা বর্তমানের সাথে হুম। কোনো মিল নেই, এটা প্রেটেরিটুম, অতীতকাল, অতীতে করা হয়েছে। আমি একটি ছবি তুলেছিলাম, অথবা আমি কি করেছিলাম, আমি পানি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, এখন আবার খাবো। আমি কলকাতা গিয়েছিলাম, ইস গিং, ইস গিং নাখ
কলকাতা। নাক কলকাতা। হুম, কলকাতা। আমি কোথায় গিয়েছিলাম? তা কলকাতা গিয়েছিলাম। কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় গিয়েছিলাম। আর এটা যদি বলি তাহলে কি হবে? ইস ফারে, ফারে আহ ঈশ্বরে কলকাতা। নাক কলকাতা। হ্যাঁ, না কলকাতা। ব্যাপারটা বোঝা গেছে? আমি কলকাতা যাই জি। প্রেজেন্টে, আমি কলকাতা গিয়েছিলাম, কি হবে? ইজ কিং না কলকাতা। আমি কলকাতা গিয়েছিলাম। এবার আসেন, গেল হচ্ছে কিসের? প্রেজেন্ট এবং প্যাটেজ মানে অতীতকাল গেল। এবার বলতেছে জার্মান ভাষায় প্রেজেন্ট এবং পাস্টের মধ্যবর্তী। তাহলে প্রেজেন্ট কোনটা? আমি করি যেটা বর্তমানে করছি। পাস্ট কোনটা? যেটা আমি করেছিলাম। আমি করেছিলাম, আমি কলকাতা ছিলাম, বাট আমি এখন কোথায় আছি? দেশে আছি। এটা হচ্ছে কি বাইরে বর্তমান। দেশে আছে। তাহলে প্রেজেন্ট এবং পাস্টের মধ্যবর্তী একটা সময় ব্যবহার করা হয় যাকে পেয়ারফেক্ট বা পার্টিসিপ সোয়াই বলা হয়। যেমন ইস বিন আcht Uhr aufgewacht। এটা জন্ডা ফর্ম, বিশেষ ফর্ম বিন। জন্ডা ফর্ম না? আমরা তো বিনের কথাও বলছি, জাইন ভার্বের কথা বলছি না? আসবো, সেখানে আসবো। হুম, এবার সেখানে আসবো। এটা বলতেছে আমি কয়টার সময়? 8টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেছে। উঠেছি। এই মিনিং গুলো এভাবে করবেন। যেটা অতীতকাল মানে প্রেটেরিটুম, ওইটার মিনিং করবেন হচ্ছে করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, এরকম আসবে। ছিলাম, ছিলাম, এরকম আসবে। ওকে, করেছিলে, তুমি গিয়েছিলে, আপনি গিয়েছিলেন, এভাবে আসবে। আর পেয়ারফেক্ট যখন করতে যাবেন তখন মিনিংটা কি করবেন জানেন? আমি করেছি, আমি গিয়েছি, আপনি খেয়েছেন, আপনি এসেছেন, আমি দেখেছি, আপনি করেছেন, এভাবে আসবে। ঠিক আছে? একটা হচ্ছে হুম, একটা হচ্ছে ছিলেন, কথাটা বুঝেন আগে, পার্থক্যটা বুঝেন, উনটার শীতটা বুঝেন। আপনি করেছিলেন, ওইটা হচ্ছে কি প্রেটেরিটুম। আমার কথা কি বুঝতেছেন সবাই? জিনিসগুলো ধরেন আগে। আপনি করেছিলেন জিনিসটা, জি ভাইয়া, একটা হচ্ছে আপনি করেছিলাম করেছিলেন। আর একটা হ্যাঁ, করেছি। আপনি করেছি, একটা হচ্ছে কি করেছি, মানে আপনি রিসেন্টলি করেছেন। আমি করেছি, হ্যাঁ। এই তুমি কি করছো? আমি একটা কাজ করেছি। আমি পানি খাইতেছি, আমি পানি খেয়েছি, আমি ছবি তুলেছি, আমি আউটগাবে সাবমিট করেছি। আর যদি বলি আমি আউটগাবে করেছিলাম তাহলে বুঝাই কি অনেক দিনের আগের কথা, এরকম বুঝায় না? এরকম বুঝায় না? করেছিলাম কোন একটা সময়, এরকম এরকমই তো হুম, আসে কথা। এইটাই, হ্যাঁ, এটা কি হ্যাঁ, পার্থক্য? এই হচ্ছে পেয়ারফেক্ট এবং প্যাটিটিউমের পার্থক্য। এ পর্যন্ত ক্লিয়ার? তানজিনা, হুম, তানজিনাপু, রায়হান ভাই? ওকে। চুপ থাকলে কিন্তু আমি কনফিউজড জি হয়ে যাই। ভাই আমি কনফিউজড হয়ে যাই, আমাকে বলবেন যে ঠিক না আছে। না, বুঝতেছি ভাইয়া। হ্যাঁ, কথা বলবেন, কথা বললে আমি সাই পাই, মোটিভেশন পাই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এই যে বিন কেন আসতেছে আমরা এখানে আসবো একটু পরেই। এখানে আসেন, কখন আমরা জাইন ব্যবহার করবো এবার আসেন। ওইখানে কেন বিনটা আসছিল? Einschlafen, sterben, aufwachen, aufstehen und so weiter. Change of location, movement, gehen, kommen, fahren, fliegen, laufen und so weiter. Special case, bleiben, sein. এখানে বলতেছে জাইন ভার্বটা কখন ব্যবহার করবো। আমরা কথা বলছিলাম হচ্ছে পেয়ারফেক্ট নিয়ে, আমরা পার্টিসিপ নিয়ে কথা বলছি। তো আমাদের পার্টিসিপ করা অন্যতম ভাই, প্রধান। জাইন তো তখনই হবে যখন আমার সাথে কোনো কিছু হবে, তাই তো? আমি কিছু করব। আসতেছি, আমরা জাইন নিয়ে কথা বলতেছি এবং হাবেন নিয়ে কথা বলতেছিলাম যে আমরা জাইন এবং হাবেন কখন ব্যবহার করবো। আমাদের পেয়ারফেক্ট করার অন্যতম প্রধান শর্ত কি 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 থাকতে হবে সেকেন্ড পজিশনে? কথা বলেন। সেকেন্ড পজিশন আসলে সাহায্যকারী ভার্ব। কি হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব থাকতে হিসাবে হবে, জাইন জাইন এবং এবং হাবেন হাবেন। থাকতে হবে। এটা ছাড়া হবে না। তো এটা বলতে হবে যে হেল্পিং ভার্ব হিসাবে জাইন অথবা হাবেন থাকতে হবে, এটা বলতে হবে। জাইন সব হবে। সব ভুলা যান, এই ওকে। জিনিসটা শুধু মাথায় ইনস্টল করেন যে পেয়ারফেক্ট করার সেকেন্ড পজিশন। অন্যতম প্রধান রুলস কি? জাইন এবং হাবেন ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে। এবার আপনি ওই যে পেয়ারফেক্ট করবেন, যে ভার্বটা করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার জাইন এবং হাবেন ভার্বটা বসবে। তবে বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে হাবেন ভার্ব হবে, হবেন। হাবেন হবে কেন। ওকে, এবার জাইন ভার্বটা কখন কখন ব্যবহার করবেন এটা তো আপনি জানেন না। এখানে আমি কিছু জিনিস দিয়ে রাখছি, এর বিপরীতেও অনেকগুলো আছে।
এর বিপরীতেও অনেক জিনিস আছে যা আপনার জাইন হবে। এটা ছাড়াও আমি এখানে বেশি ব্যবহৃত কিছু জিনিসের সাথে জাইন ব্যবহার হয় এরূপ আমি কয়েকটা কন্ডিশন দিয়ে দিয়ে রাখলাম। যেমন আমি যদি একটু আলোচনা করি, আইন স্লাফেন মানে ঘুমানো, কন্ডিশন অফ স্টেটাস, হুম। মুভমেন্ট, এই জিনিসগুলো। তারপর হচ্ছে ঘুম থেকে ওঠা, মরে যাওয়া, এগুলো স্টেটাস। হ্যাঁ, ধরেন আপনি জেগে আছেন, আপনি ঘুমায় গেলেন, এটা আপনার একটা স্ট্যাটাসের পরিবর্তন হলো না? হুম হ্যাঁ। তারপর হ্যাঁ হচ্ছে আমি আজকে এখন বেঁচে আছি, কালকে আমি মারা গেলাম, আমার আমার স্ট্যাটাস পরিবর্তন হলো না? আমার আজকে স্ট্যাটাস কি? আমি আজকে রাফসান সুমন, আমার স্ট্যাটাস আজকে আছে এটা। কালকে জীবিত। আমি মারা যাব, কালকে আমি মারা গেলাম স্টিয়ারবেন, আমার স্ট্যাটাস জিরো। এটা হচ্ছে কি স্ট্যাটাস। কন্ডিশন কোনটা? আপনার কন্ডিশন এখন কিসে আছে? আপনার কন্ডিশন, জীবিত। বেঁচে আছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছি, বেঁচে আছেন। বেঁচে আছি। বেঁচে আছেন। আপনি ধরেন আপনি এখন জীবিত আছেন, আপনি সুস্থ আছেন, আপনি রাতে ঘুমায় যাবেন বা আপনি যে কোনো সময় ঘুমায় গেলেন, আপনি, আমি মারা গেলাম, আমরা মারা গেলাম, এগুলো আমাদের কিভাবে হবে? চেঞ্জ হবে। স্টেয়ারবেন, আউফওয়াকেন, আউফস্টেন, মারা ঘুম যাওয়া, থেকে উঠা, হ্যাঁ, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ঘুম উঠা, থেকে উঠে যাওয়া। উঠে যাওয়া, মুভমেন্ট করা, লোকেশন চেঞ্জ হবে। হুম আপনি এখন ঢাকা আছেন, আপনি আপনার বাসায় আছেন, আপনি ঢাকা যাবেন, আপনার কি লোকেশন চেঞ্জ হলো না? আপনার মুভমেন্ট হয়েছে না? ভেবে হ্যাঁ। হুম হ্যাঁ এইটাই। এই ধরনের সিচুয়েশন গুলোতে আমরা কি ব্যবহার করব? জাইন ভার্ব, জাইন জাইন। ভার্ব। এবং হচ্ছে কি গেন, কমেন, ফারেন, ফ্লিগেন, লাউফেন, এই যে ভার্ব গুলো আমি এখানে লিখলাম, এখানে প্রত্যেকটা ভার্বের সাথে দেখেন মুভমেন্ট আছে। গেন মানে কি? আপনি যাচ্ছেন কোথাও, কোথাও হুম। যাচ্ছেন, গেন। তারপর ফ্লিগেন, কোথাও যাওয়া হচ্ছে না? হ্যাঁ। কথা হুম কথা বলেন, সবাই কথা বলেন, নাকি বুঝতেছেন না? জি হ্যাঁ ভাই। তারপর আমি জি ভাই, বুঝতেছি তো। জি লাউফ, ভাইয়া। লাউফেন মানে দৌড়ানো, আপনি যাওয়া, এটাও তো একটা মুভমেন্ট। দৌড়ানো। দৌড়ানো, যাওয়া হচ্ছে না? জি। যাওয়া জি। হচ্ছে। হুম ওকে, এবার আসেন ফারেন, আপনি ড্রাইভ করছেন, যাচ্ছেন, নিজ যানবাহন, যানবাহনে করে যাচ্ছেন, যেভাবে হোক আপনি যাচ্ছেন, এটাও তো গেম, যাওয়া, টু গো। হুম, হুম তাহলে টুকু। এগুলার ক্ষেত্রে কি হবে? জাইন বসবে। এবং কমেন, জাইন ভাব। এবার আমরা গেলাম, এবার আমি গেলাম কলকাতা, ইন্ডিয়া গেলাম, আমি সেন্ট মার্টিন গেলাম, আমি কক্সেস বাজার গেলাম, আমি আসবো না এখান থেকে? হুম কমেন, হ্যাঁ। কমেন, তাহলে এটাও তো আসা যাওয়া, এটাও তো যাওয়া বুঝে, তাই না? আসা। তাহলে এরূপ বুঝাতে কি? আসতেছি। অবশ্যই আসতেছি। তাহলে এরূপ এরূপ বুঝাতে জাইন ভার্ব, কি ব্যবহার করতে হবে? জাইন ভার্ব, জাইন জাইন। ভার্ব। জাইন ব্যবহার করতে হবে। এবং উনজো বাইটা দিয়ে কি বোঝাচ্ছে? আরো আছে, আরো আছে, আরো আছে। আরো আছে, আরো আছে, তবে বেশি না। এবার আসেন স্পেশাল কেস, ব্লাইবেন। ব্লাইবেন বলতে আমরা কি বুঝি? টু স্টে না, থাকা। বুঝতে। হ্যাঁ। হুম বাট এটার সাথেও কি জাইন ভার্ব হবে? জাইন। ব্লাইবেনের সাথে তো কোনো এগুলোর মিলই নেই। এগুলোর কোনো মিল আছে? এগুলো একটারও কি মিল আছে জাইন ব্লাইবেনের না। সাথে? তাও এটা কি হবে? জাইন ভার্ব নিবে। জাইন ভার্ব হবে। এটা কি ভার্ব তাহলে শারমিন আপু? এটা কি ভার্ব মনে আছে? এটা কোন ভার্ব? ঘাটতেরা, এটা 1 নম্বর ঘাটতেরা। ফারেন ভার্বটা অনেকটা গাদ্দারা হ্যাঁ, না, মাঝে মধ্যে। ফারেন ভার্ব গাড়তেরা না, ফারেন ভার্বটা ঠিকই আছে, কারণ আপনি ফারেন যেটা যাবেন কোথাও, যাওয়া অর্থে আপনার তো জাইন ভার্ব হবে। যখন আমি গাড়ি চালাই। হ্যাঁ, আপনি তো যাচ্ছেন গাড়িতে করেই, যাচ্ছেন না, পারেন। একটা জায়গায় যাচ্ছেন, আপনার মুভমেন্ট চেঞ্জ হচ্ছে, আপনার লোকেশন চেঞ্জ হচ্ছে, তো ওই ক্ষেত্রে এগুলো আসছে। বাট ব্লাইবেনের সাথে আপনার এগুলোর তো কোনো সম্পর্কই নাই। কোনো সম্পর্ক আছে? হুম কোনো সম্পর্ক না। ব্লাইবেন মানে না। কি? আপনি এখানে আছেন, থাকা। এটাই কিভাবে যাওয়া আসা বোঝায়। বাট এটা ঘাটতে আবার কিছু ব্যতিক্রম থাকবেই, কিন্তু জন্ডা ফরমেন থাকবে, বিশেষ ফর্ম, হুম, জন্ডা ফরমেন। হ্যাঁ এটাতে তো কোনো মুভমেন্ট নাই আর মুভমেন্টই কি। নেই। ব্লাইবেন মানে মিনিংটাই তো কি? ব্লাইবেন বেডওয়েটেড স্টে করা। এ, টু স্টে, থাকা। তাহলে এটা তো কোনো কোথাও যাওয়া বুঝাইতেছে না, আসাও বুঝাইতেছে না, থাকা অর্থ বুঝাচ্ছে। এই জন্য এটা কি স্পেশাল কেস বলছে। এবার বুঝছেন? হুম হুম। ওকে, ঠিক আছে। এর বুঝাতে আমাদের জাইন ভার্ব। এবার মনে থাকবে যে জাইন কখন আমাদের ব্যবহার করতে হবে পেয়াফেক্ট করতে গেলে। এবার ধরেন জি। আমি সকাল জি 10টায় ভাই। ঘুম থেকে, সকাল, আজকে সকাল 10টায় কে কয়টা ঘুম থেকে উঠছেন এটা লিখেন তো সবাই, চ্যাট বক্সে দেখি, সবাই লিখেন।
সবাই লিখলে আমি বুঝবো যে আপনি এই জিনিস বুঝছেন, তাহলে আমি পাস করব। আর না হয় আমি এখানে পড়ে থাকবো। আজকে কে কয়টা ঘুম থেকে উঠছেন এটা লিখেন সবাই। লিখছি ভাই। লিখছেন ich bin um 7 Uhr aufgewacht। ich bin um 8 Uhr aufstehen। aufstehen হবে না। ich bin um 9 Uhr aufgewacht। 9টার সময় উঠেছেন। aufstehen তো রেগুলার ভার্ব, aufgestanden হবে। aufgestehen না, aufgestanden হয়। aufgestanden। aufgestanden। ওকে। ich bin um 8 Uhr 9 Uhr 10 Uhr। আর আমারটা আমি লিখি, তাহলে আমি কয়টা ছিলাম? ich bin auf, এই যে আমার কন্ডিশন এটা। ওকে, তাহলে আমরা বুঝছি তাহলে না, এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? জাইন ভার্ব ব্যবহার করতে হবে। ভাই কি আপনি কি শিওর আপনি সকালে উঠছিলেন? আমি সকালে না, আমারটা সকাল হয় না আসলে, রাত অনেক লেট লেট ফর মিট আপ আসলে। নাকি? হ্যাঁ, ফরম্যাটটা। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি না সবাই, নাকি আরো থাকবো এখানে? বলেন। না না না, না না যাবে না, না। বুঝছি। ওকে, একটা একটা করে গেলেই হোক, কারণ এগুলো আলোচনা করাই আপনাদের এত কঠিন হবে না, নতুন কিছুই না। কখন আমরা হাবেন ভার্ব ব্যবহার করব এবার? যখন আপনি এই যে এতক্ষণ আমরা জাইন ব্যবহার করছি, এর বাকি যেগুলো আছে ওই সময় আমরা হাবেন ব্যবহার করবো, এক কথায় শেষ। তাও কিছু বিশেষ ফর্ম আছে, তাও কিছু আলোচনা করতেই হয়, যেমন নো। ওকে, কখন আমরা হাবেন ভার্ব ব্যবহার করব? হাবন। নো চেঞ্জ ইন মুভমেন্ট অর স্ট্যাটাস। যে যখন আমরা জাইন ভার্ব ব্যবহার করব, এর বিপরীতে গিয়ে শুধু হাবেন বসাই দেবো, শেষ। এবার আসেন কাউফেন, ট্রিঙ্কেন, জাগেন, লেয়ানেন, জেন, und so weiter und verb with accusative object। এবার আমাকে হাবেন ভার্ব দিয়ে এখান থেকে লেয়ানেন দিয়ে আজকে আপনি কি কি শিখেছেন একটা সেন্টেন্স করে দেন, দেখি কিভাবে করবেন। আপনি হবেন আজকে কি ভার্বটি। শিখেছেন? এই ভার্ব গুলো কি কোনো মুভমেন্টে যায়? এই ভার্ব গুলো কাউফেন কোনো মুভমেন্ট আছে? কোনো না লোকেশন চেঞ্জ আছে? না কোথাও যাওয়া আসা বোঝাচ্ছে? ট্রিঙ্কেন, জাগেন, আমি কথা না বলতেছি, এখানে আমার কোনো মুভমেন্ট হচ্ছে? না আমি কাউকে দেখতেছি, এখানে আমার কোনো লোকেশন চেঞ্জ হচ্ছে? আমার কোনো স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে? যে আমি ঘুমায় দেখতেছি, না আবার জেগে দেখতেছি, আমি মরে গিয়ে দেখতেছি, এরকম কিছু হচ্ছে? না। তাহলে এই ধরনের না ভার্ব মধ্যে কি যাবে? হাবেন ভার্ব, মিট হাবেন। হবে তাহলে আপনি কি শিখেছেন? লেয়ার্নেন, টু লার্ন, শিখা। এবার আপনি শিখাতে একটা ভার্ব, আপনি একটা পারফেক্ট সেন্টেন্স করেন চ্যাট বক্স, আমি দেখে দিচ্ছি। সবাই সবাই দুইজন লিখছেন কেবল, চারজন আছেন বাকি, চারজন লিখেন, বাকি দুইজন লিখেন। Ich habe eine Grammatik gelernt। গ্রামাটিক, আইনে, আইনের ব্যাপারটা আসলে আপনাদের একটু পেইন দিবে, হ্যাঁ। কখন আইনে হবে, কখন আইন হবে, গ্রামাটিক, হ্যাঁ এগুলো আর কি। এগুলো হচ্ছে একটু পেইন দিবে, কখন আইনে হয়, কখন আইনে হয়, এগুলো একটু আর্টিকেল গুলো জাস্ট দেখে নিলেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে, গ্রামাটিক গুলো আর কি। আর্টিকেল গুলোই ভাই মনে থাকে না।
এটা একটু প্রবলেম দিবে আপনাকে, এটা একটু প্রবলেম দিবে আর্টিকেল গুলো। habe perfekt gelernt, ওকে habe perfekt gelernt, ঠিক আছে। বুঝতেছেন তো, আমি জাস্ট ধরতে চাচ্ছিলাম যে আপনারা সেকেন্ড পজিশনে কোন ভার্বটা দিচ্ছেন, আমি জাস্ট এটা ফলো করছি, আর কিছুই না। ঠিক আছে, হিসাবে গেনেটিভ গেলেন, ওকে ঠিক আছে, এনাফ এনাফ, ওকে ঠিক আছে। এবার আসেন, তাহলে আপনারা বুঝতে পারছেন আমি আশা করি। এবার দেখেন হচ্ছে প্রেজেন্স প্যাটিটুম পেয়ারফেক্ট, তিনটা জিনিস এখান থেকে আছে, যেমন ইস ট্রিঙ্কে ট্রে, আমি চা পান করি। এবার প্যাটিটুমে কি হবে, ইস ট্রাঙ্ক ট্রে, আমি চা পান করেছিলাম। এবার পেয়ারফেক্টে কি হবে মিনিংটা, ইস habe টে গেট ট্রুঙ্কেন, ট্রিঙ্কেন থেকে কি হয়ে যায় প্যাটিটুম করতে গেলে, গেট ট্রুঙ্কেন, গেট ট্রুঙ্কেন হয়ে যাবে। ওকে, কারণ চা পান করছেন, এখানে কি কোথাও মুভমেন্ট আছে, কোনো স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, কোনো লোকেশন চেঞ্জ, কোনো কিছু আছে এখানে? তাহলে তো এখানে জাইন ভার্ব হবে না, তাই না? না। না। জাইন হবে না। হুম। ওকে, তিনটা জিনিস আমি বলে দিচ্ছি মিনিং। দু মার্কস আইন ফটো, তুমি একটি ছবি তুলো। প্যাটিটুমে বলতেছে দু মাখ টেস্ট আইন ফটো, তুমি একটি ছবি তুলেছিলে। এবার পেয়ারফেক্ট বলতেছে দু হাস্ট আইন ফটো গেমা, তুমি একটি ছবি তুলেছো। আকিব কাউফট আইন আউটো, আটো টাটো বাদ দেই, সে কি করে জানেন, কাউফট আইন বুক, সে কি করে আকিব, কিছুই করে না, আকিব সে একটি বই বই কিনে, কিনে। বই কিনে। আকিব কাউফট আইন, আটো বাদ দেই, অটো। আকিব কাউফট আইন বুক। একটি বই বুক, কিনেছিল। কিনেছিল। এবার বই আকিব ভাগ, কিনেছিল। এবার এখানে বুক দিব, জাস্ট একটি বই কিনেছে। কিনেছে, মিনিংটা কিনেছে। বুঝছেন? উনটার শীটটা বুঝছেন, হুম। পার্থক্যটা, অর্থের পার্থক্যটা বুঝছেন? জি হুম। ভাই। শেষ। এখানে আর কোনো প্রবলেম আছে আপনাদের? না। না ভাই, সমস্যা না নাই। ভাইয়া। ওকে, তাহলে সামনে গেলাম। ওইখানে ওই যে আপনার ভাই প্রথম যে সেন্টেন্স, কোনটা? ওই যে আপনার গেট রুম কেন ইএন যোগ হয়েছে আর কি, ওইটার চেঞ্জটার, হ্যাঁ, এটার আর ওই যে ওইটার গে মার্ক। এটা ইরেগুলার ভার্ব না? ও ও, আচ্ছা আচ্ছা, ইরেগুলার ভার্ব ওইটা না? গেট রুম ক্যান, হ্যাঁ এগুলো এগুলো আসবে সামনে, এই যে নিচে আমি দেখাই দেবো, স্পেশাল কিছু ফর্ম আছে। আচ্ছা ঠিক আছে। গেট রুম ক্যান, হ্যাঁ গেট রুম ক্যান। আর কোথায় এখানে গে কাউস, ঠিক আছে, বাকিগুলো তো ঠিক আছে, গে মার্কড। এবার এটা এখানে মার্কেন থেকে গে হ্যাঁ, মার্ক, এগুলো বুঝছি। এগুলো দেখাই দেবো। হ্যাঁ, এটা বুঝি। এবার এখানে আসেন, হেল্পিং ভার্ব, এই তিনটা কি হেল্পিং ভার্ব, জাইন হাবেন বেয়ার্ডেন, এগুলো কি হেল্পিং ভার্ব? জি। এই তিনোটাই? হুম। হ্যাঁ। তিনটাই আমি কি আপনাদের কখনো বলছি এই তিনটা হেল্পিং ভার্ব? কোনটা কোনটা হেল্পিং ভার্ব বলছি? দুইটা বলছেন, না, জাইন জাইন দুইটা এবং বলছেন, হাবেন। জাইন আর হাবেন। এটা আর যদি বিয়ারেন তো একটা তো বলেন নাই। ছিল আমার কাছে ভবিষ্যতের। থাইকাও যদি আপনি এই কথা বলেন যে তিনটে হেল্পিং ভার্ব, আমি তো কষ্ট পাইলাম আসলে। আমি কখনোই কাউকে কোনোদিন এটা বলি নাই এই তিনটে হেল্পিং ভার্ব এটা, কিন্তু এ হেল্পিং ভার্বের মতো রোল প্লে করে, হেল্পিং মতন আচরণ করে। আচরণ করে। আমি এই জিনিসটা আপনাদের বলছি সবসময় যে এটা হেল্পিং ভার্ব। হুম। জার্মানির শুধুমাত্র দুইটা স্পেশাল, দুইটা লাইসেন্সকৃত বলি না সবসময়, লাইসেন্সকৃত বলি কিন্তু। হুম। হুম। লাইসেন্সকৃত কেন বলি, জি। কারণ এখানে জোর দিয়ে বলতেছি আমি, জোর খাটাইতেছি যে এই দুইটা হেল্পিং ভার্ব লাইসেন্সকৃত, এরা বাদ দেওয়াই যাবে না, ইম্পসিবল। এরা হচ্ছে হেল্পিং ভার্ব, জাইন এবং হাভেন। এবার বাকি যারা আছে এরা হেল্পিং ভার্ব কাইন্ড অফ সাপোর্ট দেয়, যেমন বেয়ার্ডেন, হুম। সে হেল্পিং ভার্ব তো আচরণ করবে, বাট সে কিন্তু হেল্পিং ভার্ব না, এগুলো নমিনাটিভ ভার্ব, শিখছেন না পাঁচটা নমিনাটিভ ভার্ব, হুম। হুম হুম। এই যে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এগুলো মাথায় রাখেন। জানি ভুল হবে, ভুল তো হবেই, তাও যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এবার কনজুগেশন তো সবাই পারেন, এগুলো তো দেখানোর মতো কিছু নাই। ইস বিন দু বিস্ট, হেয়ার জিয়াস ইস্ট wir sind seit জিন জিন, ich war Peteritum, du warst, er sie es war, wir waren, ihr wart, sie sind। এখান থেকে একটা একটা করে ফর্ম নিয়ে একটা একটা করে সেন্টেন্স করেন তো নিজের মতো করে, তাহলে সামনে চলে যাব। একটা একটা করে সেন্টেন্স করবেন, একটা প্যাটেরিটুম আর একটা প্রেজেন্স দিয়ে, দেখি তো করেন তো, দেখি দ্রুত। কি করতে ভাইয়া? একটা একটা করে সেন্টেন্স করেন, প্যাটেরিটুম দিয়ে একটা,
আর এখান থেকে যে কোনো একটা ফর্ম আপনার ইচ্ছা মতো। এরকম এটা হবে কিনা জানি না। Ich bin nach রাজবাড়ি gegangen, ich war in রাজবাড়ি। এটা রাজবাড়ি। এটা তো পারফেক্ট হয়ে গেছে, আমি বলছি প্রেজেন্টে এখান থেকে। আচ্ছা যাই হোক, ich war in রাজবাড়ি, ich হুম। war sehr müde, ওকে ঠিক আছে, আমি অনেক টায়ার্ড ছিলাম। প্রেজেন্সে করেন একটা এখান থেকে নিয়ে, প্রেজেন্সে করেন। আচ্ছা পারবেন তো সবাই না? শুধু শুধু টাইম নষ্ট করতে চাই না, আমাদের হুম। ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি জানি এগুলো পারবেন, এগুলো হ্যাঁ ইজি। ভাই, এগুলো পারবো, ওকে সমস্যা নেই। ঠিক আছে, সামনে যাই তাহলে। ও, লিঙ্কও তো শেষের দিকে নতুন লিঙ্ক দিচ্ছি, তাহলে ওইখানে জয়েন করেন। নতুন লিঙ্ক দিচ্ছি, ওইখানে জয়েন করেন। ওকে, দ্বিতীয় লিঙ্ক থেকে বলছিলাম হচ্ছে হাভ এন্ড ভার্ব নিয়ে। দেখেন এখানে হাভ এন্ড ভার্বের কনজুগেশন দেয়া আছে, যেমন ইশ হাব, দু হাস্ট, er sie es hat, wir haben, ihr habt, sie haben। এবার প্যাটিটিউডটা কি হয়? ইশ hatte, du hattest, er sie es hatte, wir hatten, ihr hattet, sie hatten। এবার হাটেন দিয়ে প্যাটিটিউড দিয়ে একটা সেন্টেন্স করবেন এবং প্রেজেন্স দিয়ে একটা করবেন। একটা একটা দুইটা করলে আমরা পাস করবো এটা, দ্রুত। প্রেজেন্স এবং প্যাটার্টুম। হ্যাঁ, প্রেজেন্স এবং প্যাটিটিউড, পারফেক্ট না, পারফেক্টটা আমরা এখন শিখবো। Ich habe ein Fahrrad, আমার একটি গাড়ি আছে, সাইকেল আছে। Ich hatte ein Handy, আমার একটি মোবাইল ছিল। ওকে, বাকিরা কেউ লিখবেন। Ich habe ein Auto, আমার অটো হবে ক্যাপিটাল লেটার এ, ক্যাপিটাল লেটার হবে অটো। ওকে। Ich habe ein Buch, ich hatte ein Buch, sehr gut, ich hatte। ঠিক আছে, বুঝছেন তাহলে না? পাস করি নাকি? পাস করবো? হ্যাঁ হ্যাঁ, পাস হ্যাঁ, করেন, পাঁচটা। সমস্যা নেই। ওকে, পাস করলাম, সামনে গেলাম। এবার আসেন এখানে, আমরা জানি ভার্ব দুই প্রকার, রেগুলার এবং ইরেগুলার, এটা জানেন না সবাই? আমরা A1 এ শিখাচ্ছি, এটা হুম। একেবারে প্রথম দিকে। হ্যাঁ A1 এর প্রথম ক্লাসে এটা শিখানো হয়, এই যে যেটা পঞ্চম পর্বে বা পঞ্চম বেচে আমি এটা শিখাইতেছি তাদের, রেগুলার ইরেগুলার ভার্ব, এগুলো চিহ্নিতকরণ ভার্ব কনজুগেশন গুলো শিখাচ্ছি তাদের, তারা ভালোই কাজ করতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ভার্ব দুই প্রকার, স্ট্রং ভার্ব, উইক ভার্ব বলা হয়। তো আমরা এই স্ট্রং উইক ওইগুলা অত বেশি নিব না মাথায়, আমাদের মাথায় রাখতে হবে রেগুলার এবং ইরেগুলার ভার্ব। ওই রেগুলার কে বলে উইক ভার্ব এবং ইরেগুলার কে বলে স্ট্রং ভার্ব, উল্টা হয়ে গেছে। ইরেগুলারটা দেওয়া ছিল কি উইক ভার্বে, রেগুলার কে দেওয়া দরকার ছিল স্ট্রং ভার্বে, উল্টা করে দিয়েছে তারা। যাই হোক, কিভাবে আমরা প্রেজেন্ট টেন্স করতে পারি চলুন দেখে আসা যাক। এবার এখানে দেখা আসা যাক রেগুলার বা উইক ভার্ব যেটা, এটা হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভার্ব স্টেম থেকে এন বাদ দিতে হবে। এবার আপনি আমরা পেয়াফেক্ট নিয়ে কথা বলছি। পেয়াফেক্ট করতে গেলে ধরেন আপনি যে কোনো একটা ভার্ব লেয়ানেন, আপনি কি করছেন আজকে শিখেছেন, তাই না? আপনি তো, জি। আমরা লেয়ার্ন দিয়ে এতদিন কি পড়তাম, শিখি, ইস লেয়ানে ডয়েচ, আমি জার্মান শিখি। এবার আপনি যদি হুম। আপনি যদি এরূপ বলতে যান যে আমি জার্মান শিখেছি, তাহলে কিভাবে হবে? হিসাবে ডয়েশ গেলেয়ান, আমি জার্মান শিখেছি, এরকম হবে না? জি। বুঝেন? কথাটা বুঝেন নাই, একটু দেখাই। ইস লেয়ার্নে ডি ইউটে সে হা, এটা দিয়ে কি বুঝেছে? ইস লেয়ানে ডয়েশ, আমি কি করি? Ich lerne Deutsch, আমি আমি জার্মান জার্মান শিখি। শিখি। এবার ধরেন আজকে আমি কোনো একটা বিষয় শিখেছি, তাহলে কি হবে? ইস, Ich habe হ্যাঁ, Deutsch habe gelernt. Deutsch gelernt. ডয়েশ গেলেয়ান্ড, ডয়েশ হুম।
গেলে গে লেয়ার্ন এরকম হুম, ঠিক আছে না? হ্যাঁ 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 ঠিক আছে। এবার দেখ কারণ এই জিনিসটা যেটা আমি শিখেছি এটা মানে বেশি অতীত হয়ে যায় না, আবার বেশি একদম প্রেজেন্টও হয়ে যায় না আর কি, মাঝামাঝি একটা সময় আছে। মাঝামাঝি একটা সময়। হ্যাঁ, তার কারণে এটা এবার ঠিক এখানে আছে। একটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, যেমন অতীতকাল করতেছেন আপনি। এবার অতীতকাল কোন জিনিসটাকে আমরা পেয়াফেক্ট করতেছি, অতীতকাল করতেছি বলেন তো? এই সেন্টেন্সের মূল ভার্ব কোনটা? এই সেন্টেন্সের মূল লেয়ানেন। লেয়ানেন। সবাই লেয়ার্নেন। এটা জানেন? হ্যাঁ সবাই এই জিনিসটা বুঝেন, সেন্টেন্সের মূল ভার্ব কোনটা? হুম, জি ভাইয়া। লেয়ানেন। এই হ্যাঁ লেয়ানেনকে আমরা কি করতেছি? পেয়াফেক্ট ফর্ম তৈরি করতেছি নতুন করে, নতুন করে করছি না? আবার সেই জন্য হ্যাঁ আমরা কি করতেছি? সেকেন্ড পজিশনে একটা হেল্পিং ভার্ব নিচ্ছি। কারণ কি? এই যে লেয়ানেন যে ভার্বটা আমার, এই ভার্ব দিয়ে আমি অতীতকালটা প্রকাশ করতে পারতেছি না, অথবা পেয়ারফেক্টটা আমি জি। এক্সপ্রেস করতে পারতেছি না, আমার মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি না। শুধুমাত্র লেয়ার্নেন ভার্বটা নিয়ে আমি কি করতে পারতেছি না? আমি আমার পার্টিসিপ সোয়াই ফর্মটা আমি প্রকাশ করতে তৈরি পারতেছি করতে না। যার পারতেছি। জন্য আমি কি করতে হচ্ছে আমার আরেকটা ভার্বের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এবং নিয়ম অনুযায়ী এখানে একটা রুলস আছে গ্রামাটিক, যে নিয়ম অনুযায়ী আমি যেই ভার্বটাকে অতীতকাল করব কিংবা হচ্ছে পার্টিসিপ সোয়াই করব, এর জন্য ওই মেন ভার্বটাকে আমার কিছু ফর্মে পরিবর্তন করতে হয়। যেমন হচ্ছে কি, রেগুলার ভার্বের ক্ষেত্রে গে যোগ করতে হয় প্রথম দিকে, এবং ভার্বের শেষে টি যোগ করতে হয়। এটা হচ্ছে কি পার্টিসিপ সোয়াইয়ের রুলস, অন্যতম বিশেষ রুলস, এটা অন্যতম প্রধান রুলস। যে ভার্বটা আপনি হচ্ছে অতীতকাল করবেন কিংবা হচ্ছে পার্টিসিপ সোয়াই করবেন, পেয়ারফেক্ট করবেন, ওই ভার্বটার ফর্ম পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে অতীতকালের একটা শর্ত, রুলস, রেগেল, এর নিয়মটা এখানে শিখছেন। এই জন্য এখানে বলতেছে রেগুলার ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে ভার্ব স্টেম থেকে। এবার এই ভার্ব স্টেম কোনটা? লেয়ার্নেনের লেয়ার্নেনের ইএনটুক বাদ দিয়ে ই। যতটুকু। ধরেন এটাই দিলাম, দাঁড়ান এখানে লেয়ার্নেন। লেয়ানেন। লেয়ানেন। লেয়ানের ভার্ব স্টেম এন। লেয়ার্ন ভার্ব স্টেম হচ্ছে এতটুকু, লেয়ার্ন লেয়ান। মূল ফর্ম লেয়ান। হ্যাঁ, লেয়ার্ন। আর ফুল এন্ডুংটা কি? ফর্ম আর লেয়ান। ইএনটু এন। এন্ডুংটা হচ্ছে ইএন। এন। এন। এখানে বলতেছে ভার্ব স্টেম থেকে এ এন বাদ দিতে হবে, তাহলে দিলাম এ এন বাদ। প্রথমে সূত্র অনুযায়ী রেগুলার ভার্বের ক্ষেত্রে এ এন বাদ দিলাম। এবার কি বলতেছে? বাদ দিতে, এরপর ভার্বের শুরুতে গে যোগ করব, করেন গে যোগ, দিলাম গে যোগ করে। এবার কি বলতেছে? গে যোগ করে দিলাম। এবার যোগ বলতেছে করতে যোগ এ। করতে হবে, এবং শেষে কি যোগ করতে হবে তানজিন আপু? বলেন বলেন, কথা বলেন, কথা বলেন না। শামিন আপু কই? করতে হবে টি যোগ করতে হবে টি টি যোগ করতে টি যোগ হবে টি ভাই। টি করতে টি হবে। টি, এই যে টি যোগ করে দিলাম, শুরুতে হচ্ছে গে আর শেষ হচ্ছে টি। তে যোগ করতে হবে। তাহলে কি ঠিক আছে? আমার এটা ফর্মটা দেখেন তো ঠিক আছে কিনা। জি জি ভাই। রুলস জি ফিল আপ করছে? রুলস জি ওকে, রুলস ফিল আপ করছে, তার মানে এটা আমার এখন অতীতকালের কিংবা পার্টিসিপ সোয়াই ফর্ম সাকসেসফুলি হয়ে গেল, শেষ। এভাবে আমরা একটা ভার্বকে কি করব? পেয়ারফেক্টে পার্টিসিপেট কনভার্ট করব, পার্টিসিপ সোয়াইতে পরিবর্তন করব। শুধু ভার্বটা ছিল কি? শুধু লেয়ার্নেন। লেয়ার্নেন থেকে আমি কি করে ফেললাম? গে লেয়ার্ন করে ফেললাম। লেয়ান। এটাই কি করলাম? পরিবর্তন করলাম। নর্মাল ভার্ব থেকে আমি পার্টিসিপ সোয়াইতে রূপান্তর করলাম। কেন রূপান্তর করতে হবে? কারণ এটার কথাটাই তো চেঞ্জ, আমার নিয়মটাই তো চেঞ্জ হয়ে গেছে। যেমন কি, আমি জার্মান শিখি, ইস লেয়ানে ডয়েশ। এবার আমি যদি বলি যে আমি জার্মান শিখেছি, এই শিখেছি আরেকটা হচ্ছে শিখি, কথা মতো একটা পার্থক্য আছে না? পার্থক্য আছে। আমি জি। শিখি, করছি, আমি করি, এটা আমি করি, আমি শিখি। আর আমি শিখেছি মানে কি, কাজটা একেবারে একেবারে শেষ হয়ে যায়নি, মানে অনেক আগের না, অনেক অতীতের না। তবে এটা রুলসটাকে বোঝার নিয়ম হচ্ছে ঘটমান। বর্তমান, ঘটমান, বর্তমান এবং অতীতের মধ্যবর্তী একটা সময়, প্রেজেন্ট এবং অতীতের মধ্যবর্তী একটা সময়। এটা হচ্ছে কি পেয়াফেক্ট বা পার্টিসিপ সোয়াই। এবার আপনি যে ভার্বটা পেয়াফেক্ট করতে যাবেন, ওই ভার্বটার ফর্ম পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে কি রুলস, পেয়াফেক্টের রুলস। এই সেই রুলস পরিবর্তন করলাম আমরা। এবার এই ভার্বকে আমরা কিসে করলাম? পেয়াফেক্টে কনভার্ট করলাম। এভাবে আমাদের করতে হবে। এগুলো হচ্ছে কি রেগুলার ভার্ব। তাহলে মাখেনের কি হয়ে যাবে? মাখেন ভার্বটা মাস্ট গেমা। গেমার। গে মার্কড হয়ে যাবে, গুড। তাহলে আরবাইটেনটা কি হয়ে যাবে?
গ্যারবাইট গে গেআরবাইটেড। গে আবার গে আরবাইটেড, এটা আরবাইটেনটাও কি রেগুলার ভার্ব, এই জন্য কি হবে গে আরবাইটেড। Ich arbeite, du arbeitest, er, sie, es arbeitet, wir arbeiten, sie arbeiten, ihr arbeitet। এরূপ জেনে আসছি না আমরা? এটাই জি এটাই। ওকে, এবার পাস করেন, এখানে আসেন ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে শুধু ভার্বের সামনে গে যোগ করলেই হয়ে যাবে, শেষে কোনো টি এর প্রয়োজন নেই, টি যোগ করা লাগবে না। যেমন ফারেন, ফারেনটা কি, এটা ইরেগুলার ভার্ব, কারণ কি এর ভার্বের পরিবর্তন হয়, এ কারণ umlaut হয়। ভার্বের স্টাম্প পরিবর্তন হয়, umlaut টু ফেয়ারস্ট হয়ে যায়, এয়ারজিয়াস ফেয়ার্ড হয়ে যায়, উমলাউট হয়ে যায়। এগুলো কি ইরেগুলার ভার্ব। এবার যত ইরেগুলার ভার্ব আছে, ওই ইরেগুলার ভার্বের কি হবে, সামনে গে যোগ হবে এবং শেষে গিয়ে কোনো টি যোগ হবে না। এবং কিছু কিছু ভার্ব থাকবে, যেমন আপনার হচ্ছে পুরোপুরি এই গে যোগ হবেও না। এগুলো হচ্ছে স্পেশাল, এই যে নিচে কিছু আমি দেখাই আসছি। তাহলে মনে রাখতে হবে টুইঙ্কেল ইরেগুলার প্রোফাইল। ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র মেইন ভার্বের সামনে গে যোগ করে দিতে হবে, যেমন ফারেন থেকে গে ফারেন। ওকে, ফারেন থেকে কি হবে gefahren গে ফারেন। এবার যদি কমেন্ট দিতে চান, কমেন্ট, কমেন্টটা যদিও কি আমাদের kommen ইরেগুলার ভার্ব না, তা সত্ত্বেও এখানে কি নিবে সে, গে নিবে, গে কমেন্ট। ওকে, এটা যদি আমাদের ইরেগুলার ভার্ব না, কিন্তু তা সত্ত্বেও সে এখানে গে যুক্ত হবে। এগুলো কিছু কিছু এরকম বিশেষ ফর্ম আছে, এগুলো আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, ওকে। ওকে। জি ভাই ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কি শুধু ভাওয়েল গুলা চেঞ্জ হয় না? ভাওয়েল গুলো আসলে, এটা আসলে রুলস আমি বলতে পারি না, এই কথাটা বললে আমার ভুল হবে আসলে, শুধু ভাওয়েল গুলো চেঞ্জ যদি আমি বলি, অনেকগুলো তো আছে ভাওয়েল চেঞ্জ, মানে যে কোনো আহ, অনেক আছে, এগুলো ব্যতিক্রম, যে এগুলো কোনো আসলে ওয়ার্ড হয় না, চেঞ্জ এরকম কোনো হতে রুল পারে না? হয় না। হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। তো যে কোনো কিছু হতে পারে, এই আপনি শিখবেন কিভাবে, মুখস্থ ছাড়া উপায় নেই এগুলো। যদি এগুলা খুব বেশি না, এই জন্য সবাই বলবে যে মুখস্থ করে ফেলে, একই কথা মুখস্থ করতে হবে, করতে করতে এগুলো হয়ে যাবে। যেমন আপনি যখন A1-এ ছিলেন এত কিছু বুঝতেন প্রথম দিকে, এবার পড়ার না পর ভাই। পড়তে 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 এবার সেন্টেন্সও করতে পারেন, গতকালকে গেনেটিভও করে ফেলছেন। তো এটা তো একদিনে হয় না আপনার, যারাই করছেন, যারা এই পর্যন্ত আছেন, একদিনে হয়েছে, সময় দিয়েছেন না এখানে, শিখতেছেন না, জি ভাই। এই হুম জন্য পারেন। তো এখন একটা নতুন মানুষ আইসা সে এগুলো কি বুঝবে কখনো, বুঝবে না। আপনি সময় দেন, এক সময় গিয়ে দেখবেন যেগুলো পানি বাদ, ইজি হয়ে যাবে, অনেক ইজি। জি ভাই। আরে এগুলো নিয়ে এত ডিপ্রেশনে খাইতাম, ডিপ্রেশনে পড়তাম, এত ইজি। এটা আপনার আজকে হবে না, পরে হবে, পড়তে পড়তে হবে। এবার যদি পড়াশোনা বাদ দিয়ে দেন তাহলে কি হবে, তাহলে তো আরো কঠিন লাগবে, হবে না। কনসিস্টেন্সি মেনটেন করেন, ধরে রাখেন। ওকে, এখানে আর না থাকি। এখানে বলে রাখা ভালো যে ইরেগুলার ভার্বের বেশ কিছু ব্যতিক্রম আছে, যেটা বলতেছি অলরেডি। যেমন অ্যাসেন থেকে কি হয়ে যাবে, গেগেসেন। অ্যাসেন থেকে কি হয়ে যায়, গেগেসেন, পার্টিসিপস ওয়াই। জি হেলফেন থেকে কি হয়ে যাবে, গে হোলফেন, এটা চেঞ্জ হয়ে গে যাবে। বলছেন। এগুলো আছে হুটহাট করে এরকম হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এগুলো বলা যায় না, এগুলো মুখস্থ করে নিতে হবে ফর্মগুলো। বেয়ার্ডেন, যেটা উইল ভার্ব, কি হয়ে যাবে, গে বর্ডেন, গে বর্ডেন। গেন থেকে কি হয়ে যাবে, গে গান গেন। ফেয়া গেসেন থেকে কি হয়ে যাবে, ফেয়া গেসেন। দেখেন এখানে কোনো চেঞ্জই নেই। তাহলে এই যে এগুলা, এগুলা কিভাবে মনে রাখবেন, কোনো রুলসই ফলো করলো না সে, সে তো তার রুলস নিয়ম আসা দরকার ছিল, ফেয়া গে গেছেন হওয়ার কথা ছিল না এরকম, বাট কিছুই হয় নাই। হুম কেন ফেয়া গেছেন, এখানেও ফেয়া গেছেন, তাহলে এখানে কি হলো, কিছুই তো না, কোনো চেঞ্জই হলো না। ফেয়া গেছেন একই কথা। এগুলো হচ্ছে কি? তাও ইরেগুলার। হ্যাঁ, এটা ইরেগুলার। ফেয়ার লাসেন, এটাও ফেয়ার লাসেন, এই যে গার্তেরা, এগুলো এই জন্য আমি ঘাওরা ভার্ব বলি। মানে এই যে দেখেন রুলস এর মধ্যে আছে, বাট তারা পরিবর্তন করে না, নিজের মতো করে চলে। ফেস্টিয়েন, ফেস্টান্ডেন, এটা জাস্ট টি এর জায়গায় হইছে, ফেস্টান্ডেন, ফেস্টিয়েন থেকে ফেস্টান্ডেন, এটা পার্টিসিপস হয়। এবার যে সকল ভার্বের শেষে ইএরএন আছে, ইএরএন যুক্ত ভার্বের প্যাটিটুমের শুশু একটা, মানে প্যাটিটুমের শেষে কি হয়ে যাবে, ইয়ার্ড হয়ে যাবে।
ইয়ারেন থেকে ইয়ার্ড হয়ে যাবে। ওকে, শুধু এখান থেকে এই টি এন এর পরিবর্তে কি হয়ে যাবে, টি যোগ হয়ে যাবে। যেমন কি স্টুডিয়ারেন থেকে স্টুডিয়ার্ড, ফুংশনিয়ারেন থেকে কি ফেয়ালিয়ার ফেয়ার লিয়ারেন থেকে কি হয়ে যাবে, ফেয়ার লিয়ার্ড। স্টুডিয়ারেন থেকে ক্লিয়ার। ফেয়ালিয়ার ফার্স্ট স্টুডিয়ার্ড হয়ে যাবে। স্টুডিয়ার হ্যাঁ, ডিসকুটিয়ারেন থেকে কি হয়ে যাবে, ডিসকুটিয়ার্ড। ডিসকুটিয়ার। ডিসকুটিয়ার কুটিয়ারেন, ডিসকুটিয়ারেন থেকে কি হয়ে যাবে, পার্টিসিপস হয় ডিসকুটিয়ার ডিসকুটিয়ার। ডিসকুটিয়ার্ড, ডিসকুটিয়ার্ড ইয়ার্ড হয়ে যাবে। এই যে এতটুকু চেঞ্জ হয়েছিল, ডিসকুটিয়ার্ড। এটা বলতেছে যে সকল ভার্বের শেষ ইয়ারেন যুক্ত ভার্ব যেগুলো আছে। এবার ধরেন ফুংশনিয়ার্ড কি হয়ে যাবে, এটা লিখেন সবাই, ফুংশনিয়ার্ডটা লিখেন। ফুংশনিয়ার্ড, আমাদের কিন্তু পার্টিসিপেট হয় শেষ, ফুংশনিয়ার্ডটা লেখেন তো সবাই, ফুংশনিয়ার্ড, এটা পার্টিসিপেট হয় লিখেন। শুনি ফুংশনিয়ারেন আমি লিখে দিছি পুরোটা, ফুংশনিয়ারেন। এবার আপনি পার্টিসিপটা লিখেন। শুধু ইয়ার্ড হয়ে যাবে, ফুংশনিয়ার্ড। হ্যাঁ, কি কি লিখছেন দেখি, ফুংশনিয়ার্ড, জিয়া গুড, ফুংশনিয়ার্ড। এই তো এভাবেই, ফুংশনিয়ার্ড, ফুংশনিয়ার্ড। হ্যাঁ, এরকমই, এভাবে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এভাবেই কি করতে হবে, এগুলো শিখে নিতে হবে। এবার এরূপ যত পার্টিসিপস ওয়াই আছে এগুলো শিখে নিবেন। এবার এখানে আসেন, স্ট্রাকচার সূত্রের সাহায্যে আমরা মনে রাখতে পারি কি, যেমন শেপ, শেপ এবার মনে রাখতে পারেন। আর কি লিখছেন দেখি, ফুংশনিয়ার্ড, হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার আসেন শেপ দিয়ে কিভাবে মনে রাখবেন, সাবজেক্ট প্রেআফেক্টের রুলসটা দেখে নিন। শেপ দিয়ে মনে রাখবেন, সাবজেক্ট এসে, সাবজেক্ট এইচ এ হেল্পিং ভার্ব, ই তে এক্সট্রা ইনফরমেশন যদি থাকে, পি তে কি হবে, পার্টিসিপস হয়, পি তে পার্টিসিপস হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার রুলস। Ich habe ein Handy gekauft, আমি একটি মোবাইল কিনেছি। Du bist zu Hause gekommen, তাহলে তুমি কোথায় এসেছো, বাসায় এসেছো। বাড়িতে। এমিলি ist der Türkei gefahren, এমিলি কোথায় গিয়েছে, তুর্কিতে গিয়েছে। তুর্কায় গিয়েছে। তুর্কিতে গিয়েছে। ওকে, aufstehen aufwachen, এই জিনিসটা সবাই জানেন কখন কোনটা ব্যবহার করা হয়, এই ভার্ব দুইটা। না ভাই। aufstehen aufwachen যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে হচ্ছে দুই ধরনের ঘুম হতে পারে। দুই ধরনের ঘুম না, মানে উঠার ব্যাপারটা আমি বলতেছি, সিচুয়েশনটা বুঝেন। আপনি ঘুমাইলেন রাতে, আপনি সকালে ঘুম ভাঙছে, আপনি তখন দিবেন aufwachen। আপনি বেডে আছেন, aufwachen। Ich bin 11 Uhr aufgewacht, আমি 11টায় ঘুম থেকে উঠেছি, আমি বেডেই আছি। এরূপ বুঝাতে aufwachen। aufstehen কখন, স্ট্যান্ড আপ, নড়াচড়া হয় না মানুষের, চেঞ্জ হয় না, বেড থেকে উঠলেন, একটু নামলেন, একটু হাঁটাহাঁটি করলেন, এটা হবে কি aufstehen। যে ich bin 12 Uhr aufgestanden, আমি 12টার সময় ঘুম থেকে উঠেছি। এই জিনিসটা সবাই জানতেন না, আমি জানতাম না ভাই, এখন জানলাম। জানতাম ওকে, aufstehen জি এবং ভাইয়া জানতাম। এটা এটা একটা উল্টার। আউটস্ট্যান্ড দিয়ে অনেক সময় শুধু ঘুম থেকে না, মানে আপনার উঠতে, আমরা স্ট্যান্ড আপ এরকম একটা কথা বলেন ইংলিশে, স্ট্যান্ড, হ্যাঁ, ওঠা। হুম তো ওঠো, ওই স্ট্যান্ড আপ হিসেবে আউটস্ট্যান্ডটা ব্যবহার করা হয়। এবার শুধু ঘুম না, আপনার বসা থেকে উঠতে গেলেও কি হবে, আউটস্ট্যান্ড ব্যবহার করতে হবে। যে কোনো জায়গা থেকে উঠা বসাতে গেলে আপনাদের আউটস্ট্যান্ড চলে আসবে, শুধু ঘুম না, এরূপ বুঝাতে। যেহেতু মানুষ তো ঘুম থেকে উঠে তাই না, এই জন্য আউটস্ট্যান্ডটা ব্যবহার করা হয়। ওকে, এবার বলেন, এই প্রশ্নের অ্যান্সার দেন। নাই নাইন তাহলে কি ফাঁকে। আমরা ইয়েতে চলে যাব, নেক্সট টপিকে। হিসাবে কাইনে ফাঁকে। জি। ওকে, ঠিক আছে, তাহলে গেলাম কিন্তু। জি।
গেলাম। Ja, sie können nächste Unterricht gehen. Ja, ওকে, দেখেন প্রথমে আমাদের কি আছে, ভাইল এবং দাস না, ভাইল দাস নেভেনজার্স। এবারে এখন আমাদের A2 এর টপিক শুরু। এটা কি আসলো? ও, এটা না, ভাইল দাস নিয়ে আমরা কথা বলবো, এটা না, এটা পরে আসবে। দাঁড়ান, একটু ওয়েট করেন, ভাইল দাসটা আমি একটু বের করি। এখানে কথা বলছে সাবঅর্ডিনেট কনজাংশন, ভাইল দাস। ভাইল মানে হচ্ছে কারণ, এবং দাস মানে হচ্ছে যে। এবার দুইটাই হচ্ছে কি কাজুয়ালে নেবেনজার্স, কাজুয়ালে নেবেনজার্স মানে এরা হচ্ছে কি কোন একটা কারণ দেয়, কথার মধ্যে একটা কারণ দিবে, যে এই ধরনের কারণ দিবে, যে এই কারণে, এই জন্য, যে আমি বিশ্বাস করি যে তুমি একদিন ভালো জার্মান পারবে। এই সেন্টেন্স গুলো এখন থেকে করতে পারবো না যে দিয়ে, দাস দিয়ে। হুম। জি ভাই। ওকে, এবার দেখেন ভাইল, জি ইস্ট জিয়া গ্লুকলিশ মানে কি খুবই খুশি, যে জিয়া গ্লুকলিশ আমি বলতে পারি না আমি অনেক খুশি, অথবা ফ্রোলিশ আমি অনেক ভাগ্যবান, এরকম বলতে পারি না, খুশি। গ্লুকলিশ জি ভাইয়া। খুশি হওয়া, যে আমি অনেক খুশি হওয়া যে আমি পরীক্ষা পাশ করে ফেলছি, হতে পারে না? কারণ কি, হ্যাঁ, আমি পরীক্ষা পাশ করে ফেলছি, এই জন্য আমি অনেক খুশি। তো এই সেন্টেন্সটা কিভাবে করবো আমরা? এটা করতে পারবেন? এটা কিন্তু প্যাট্রিটুম হয়ে গেছে, আমি পাশ করেছি। করেছি কথাটা কি পেয়াফেক্ট না, একটু আগে শিখ, Perfect. পেয়াফেক্ট। এটা করতে পারবেন আপনারা বাইল দিয়ে? ট্রাই করতে পারে। ইস ট্রাই করা যাবে মিনস না। প্লেট ফাইল। আচ্ছা, একটু পরে করে দিই তাহলে, আগে এই জিনিসগুলো একটু বুঝে নিই। যেমন ভাইল জি ইস্ট জেয়া গ্লুকলিশ, সে অনেক খুশি, ভাইল জি ইয়েটস ডয়চ স্প্রেশন কান, কারণ কি সে ভালো জার্মান, ভালো ডয়েজ বলতে জার্মান পারে। পারে, ভালো বলতে পারে। কথা বলতে পারে। সে এখন ভালো জার্মান বলতে পারে। পারে টু ক্যান, অ্যাবিলিটি আছে, কোনো কিছু পারে। এবার মডাল ভার্ব দিয়ে এগুলো করা যাবে, যে কোনো সেন্টেন্সে করা যাবে, কিন্তু রুলস সেকেন্ড পজিশনের ভার্বটা সেন্টেন্সের শেষে যাবে, এটা হচ্ছে আপনার রুলস। এবার আপনি এই সেন্টেন্সে কয়টা ভার্ব নেবেন এগাল, আপনার মাথায় রাখতে হবে নেভেনজার্স ব্যবহার করছেন মানে সেন্টেন্সের যেই সেকেন্ড পজিশনের ভার্বটা এটা সেন্টেন্সের শেষে গিয়ে বসবে। তাহলে এখানে যদি এই সেন্টেন্সের যদি নর্মাল হতো তাহলে কি হতো বলেন তো আমাকে? যেমন আমি একটু লিখি এখানে, যে ইস, আমি ইস দিয়ে বলি ইস, তাহলে আরেকটু রিলেট করতে পারবেন ইজিলি, ইস বিন জেয়া গ্লুকলিশ না, ইস বিন জেয়া ফ্রোলিশ দেই অথবা গ্লুকলিশ। আচ্ছা দেন গ্লুলিশ, গ্লুকলিশ না, ওমলাউটটা আসতেছে না, আমি ওমলাউটটা এখান থেকে নিয়ে নিই, ওমলাউটটা একটু প্রবলেম করে জাস্ট। লাগবে না ভাই। না, তাও দিয়ে দিই, আপনারা আবার বলবেন যে দেই নেই। ইসবিন জিয়া, হুম। তারপর ভাই, কারণ কি বলেন, খুশি কেন যে আমি ভালো জার্মান পড়তে পারিছি? হুম, ইস Weil ich হবে মোমেন্টান, ইস মোমেন্টান অথবা ইয়েটস, যেটাই দেন একই কথা। Moment মোমেন্টান, আচ্ছা না, jetzt, ইয়েটস দেন, ইয়েটস মানেও কি এখন, ইয়েটস, jetzt, হ্যাঁ ইয়েটস, Deutsch, ডি গুড, এস ডট গুড, যে গুড অথবা Deutsch, গুড, sehr gut ডয়েস গুড, sprechen, sprechen kann, gut sprechen kann. sprechen kann, যে আমি এখন কি ভালো জার্মান বলতে পারি, শেষ। আমার সেকেন্ড পজিশনে বার হওয়ার কথা ছিল না এক্সপ্রেশনটা? না, এই সেন্টেন্সে একটা কান, হেল্প ভার্বের প্রয়োজন হয়েছে, বলেন তো কোনটা দেখি, কে বলতে পারবেন? কান কান, কান মডেল ভার্ব। ভার্ব। তাহলে এখানে এই ইসের পরে কান হওয়ার কথা ছিল তাই না, যে ইসকান এরকম। বাইল ইসকান যদি বলেন তাহলে নর্মাল বাক্যে। পুরাই লাড্ডু গুড্ডু গেছে পুরাই। বাইলের পর যদি বলেন যে ইসকান, তাহলে এই যে কান যে বলে ফেলছেন লাড্ডু গুড্ডু, হুম, আর হবে না। কারণ এটা রুলস হচ্ছে কি সেকেন্ড পজিশনের ভার্বটা সেন্টেন্সের শেষে বসবে, এই জন্য এই কানটা এখানে না বসে কোথায় বসে, এই যে শেষে বসছে। শেষে শেষে। এবার আপনি সেন্টেন্স করতে পারবেন না এইভাবে? করেন, সেন্টেন্স করেন একটা, হ্যাঁ, কারণ দিয়ে রিজন দেখাবেন, কারণ। এবার আপনি জার্মান শিখতেছেন কেন, আমাকে কারণ দিয়ে একটা সেন্টেন্স বলেন।
বলেন, লেখেন, আমি লিখে দিই, আমার সাথে বলেন। Ich আমার সাথে বলেন। lerne Deutsch, Ich lerne Deutsch, তাহলে লিখি, দাঁড়ান। ইস, আমরা লিখি, আমরা weil, বিয়া দিই, বিয়া দিই। äh, হুম, wir বিয়া, lernen Deutsch, এটাই একেবারে। weil দাঁড়ান, ich nach Deutschland geflogen. রিয়া, হা, রিয়া, লেয়ার, Wir wir lernen lernen Yeah, Deutsch, হ্যাঁ, ডয়েশ, Deutsch, weil, Komma, কমা, তারপর weil, ফাইল, কারণ কি? right. weil weil বলেন। wir nach wir Deutschland নাখ, fliegen werden. ডয়েশ, Nach Deutschland ল্যান্ড, ফ্লিগেন। fliegen mussten বা বলেন। বলেন দেন, বলেন, দেন, বলেন। mussten আবার যে মোস্টেড লাউটে বা বলেন, ঝামেলা। যে কোনো একটা দেন, প্রবলেম নাই তো। হুম এই জিনিসটা বুঝছেন? হুম জিনিসটা বুঝছেন আসলে? সবাই কথা বলেন, বুঝলে কিন্তু এখন সেন্টেন্স করতে হ্যাঁ হবে। বুঝছি। বুঝছেন না? তাহলে এটা হচ্ছে আমার হ্যাঁ কি মেইন জি, করতে দেন। মেইন ক্লজ, মানে কি হাউপজাট। এটা হচ্ছে আমার হাউপজাটস, আর এটা কি আমার নেবেনজাটস। এটাকে বলে নেবেনজাটস। এবার নেবেন জর্জ। এই যে আমি জার্মান শিখতেছি, শিখতেছি, আমাকে একটা কজ দিচ্ছে না ফাইল দিয়ে, কারণ কি? ভাই আপনি, শুনলাম, বুঝলাম যে আপনি জার্মান শিখতেছেন, কারণটা কি? আমি বলতে পারি না, যে কারণ কি? একটা আকাঙ্ক্ষা থাকে না, কথা শোনার একটা হ্যাঁ, আকাঙ্ক্ষা থাকে না? জি, হুম এটাই হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে বসবে সেন্টেন্সে? মেইন ক্লজের উপর ডিপেন্ড করে বসে। তাহলে এই সেন্টেন্সটা মেইন ক্লজের উপর ডিপেন্ড হয়ে অর্থপূর্ণ করতেছে না, অর্থ দিতেছে না? জি, এর উপর ডিপেন্ড হুম করে অর্থ দিতেছে না সে, যে আমি জার্মানিতে যাওয়ার হ্যাঁ, জন্য আমি জার্মান শিখি, এরকম না? যাওয়ার কারণে। জি, ওকে, গুড। আরো একটা করে দিই, এবার পার্টিসিপস ওয়াই দিয়ে করে দিই। দেখেন, ইস বিন sehr glücklich, এইচ আর, হা, ich bin sehr কি, ফ্রোহlich, glücklich. ফ্রো, গ্লুকলিশ, ও বারবার মানে বলবো না খুশি। এবার। হ্যাঁ, এটাও, ফ্রোইলিশ, এটাও মানে কি ওমলাউট এটাও খুশি। হবে? ওমলাউট তো নাই, ও ওমলাউট হবে। সমস্যা নেই, ই দিয়ে দেন। কি দিয়ে দিলাম? ওকে, ich bin sehr frohlich, আমি খুবই খুশি। যে, বাই, দাস দিব, যে, এবার দাস দিয়ে আচ্ছা, করেন। যে দাস, ich das ich schon, bekomme, ich das schon, ich viele Geld bekommen. ও এই জন্য পার্টিসিপ সয় করবেন না? পার্টিসিপস, আমি পরীক্ষা পাশ করছি এই জন্য বলে দিই, হ্যাঁ। মাইন, হুম ওকে, ich die Prüfung bestanden habe. টান, bestanden স্টান্ডেন, আহ bestanden habe. দাঁড়ান, এটা একটু এখানে নিয়ে আসি। আমি কারণ খুশি, কারণ কি যে, আচ্ছা দে, দাস দিয়ে করতেছি না, দাস দিয়ে না করি, বাইল দিয়ে করেন। দাস দিয়ে পরে করি, আগে বুঝাই নি। কারণ তার দুইটাতেও হয় কারণ দিয়ে এক করি। কথা। আমি খুশি, কারণ হুম, কি? ইস আমি পরীক্ষায় পাশ schön, করেছি। ich schon meine Prüfung bestanden habe, আমি আমার প্রুফুং পাস করেছি। প্রুফুং এখানেও কি ওমলাউট হবে, খেয়াল করবেন। ওমলাউটের পরিবর্তে ই যোগ হুম, করে। এই শূন্য মানে তো ইতিমধ্যেই না। হ্যাঁ, হ্যাঁ, শুন মানে হ্যাঁ, ইতোমধ্যে, ইত ইতিমধ্যে, ইতিমধ্যে। হুম, ইতিমধ্যে। এই জিনিসগুলো বুঝতেছেন? বলেন। এখানে হ্যাঁ এখানে পাস করেছি বললে আপনার ওই যে গে না, না, বেস্টান্ডেন, বেস্টেন থেকে বেস্টান্ডা, বেস্টান্ডেন, এটা পার্টিসিপস ওয়াই, এটা হচ্ছে পার্টিসিপস ওয়াই। এই সেন্টেন্স, এটাতে গে আসবে না, গে বেস্ট হবে না। এটা পার্টিসিপস ওয়াই ও সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বেস্টান্ডেনের সাথে এস না। বেস্টান্ডেনের সাথে হাবেন ভার্ব হবে। Ich habe meine Prüfung bestanden, আমি আমার পরীক্ষায় পাশ করেছি। এই জন্য আমি কি, এই কারণে আমি খুশি, অনেক খুশি। বুঝা গেছে এই পর্যন্ত? হুম, এই গেল হচ্ছে ভাইল দিয়ে। ভাইল দিলে করতে পারবেন না, একটা সেন্টেন্স করেন, আপনারা করেন তো দেখি, তারপর আমি দাসে কনভার্ট করি, দাসে শিফট করবো, সময় খুব কম। 10টা 15 পর্যন্ত আপনারা থাকবেন, তারপর ওদের ক্লাসে ঢুকতে হবে আমার 5 নম্বর বেসে। বলেন। তারপরে
আপনার বাইল দিয়ে একটা একটা বাক্য বলেন। ও, ধরেন আপনি অনেক নিজের মতো খুশি, আমাকে একটা কারণ বলেন, এই খুশির একটা কারণ দিয়ে সেন্টেন্স করেন, আপনি অনেক খুশি, খুশি দিয়েই করেন। বা আপনি স্যাড, যে কোনো হতে পারে, আপনি স্যাড, আপনি দুঃখী, আপনি অসুস্থ, কারণ কি? এই কারণ দিয়ে একটা সেন্টেন্স বলেন, কারণ দিয়ে তো অনেক সেন্টেন্স করা যায়। কারণ কারণ কারণ, জাস্ট যে মনে আমি অনেক খুশি কারণ আমি লেখেন চ্যাট একটি বক্স, চ্যাট বক্সে মোবাইল লিখুন সবাই। পেয়েছি। চারজনের চারটা সেন্টেন্স দেখতে চাই আমি, চারজনের চারটা সেন্টেন্স, একজনের সাথে মিলবে না একটাও, ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স হতে হবে। শুধু আমি কথা বলবো আপনারা বলবেন না, এটা হবে না। আগে কি করছেন না করছেন এগুলো ভুলে যান, এখন থেকে আপনার জার্মান এগুলো শিখতে হবে আপনার, এগুলো এখন থেকে বুঝতে হবে, কথাবার্তা বলতে হবে মানুষের সাথে। হুম, কি লিখছেন? Ich bin sehr glücklich, weil ich ein Auto gekauft habe. Sehr gut. হ্যাঁ, হইতে পারে যে আমি অনেক খুশি কারণ আমি একটি গাড়ি কিনেছি, হতে পারে, শেষ। অনেকগুলো টাকা পেয়েছি এই জন্য আমি খুশি, হতে পারে। সবারটা সবারটা লিখেন, সবারটা দেখতে চাই আমি, সবারটা। ক্লাসটা একজনে করে না। Ich bin glücklich, গ্লুকলিশের পর একটা স্পেস পরিমাণ ফাঁকা হবে, তারপর কমা, তারপর ভাইল দিবেন। ভাইল ইস আইন শোনেস হ্যান্ডি বেকমেন হবে। হ্যাঁ, জিয়া গুড, শুনেস এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন একদম সঠিকভাবে, অ্যাডজেক্টিভের ফর্মটা ঠিকঠাক মতো বসছে, গুড। বেকমেন হবে, যদি আমরা অ্যাডজেক্টিভের এন্ডিং এখনো শিখি নাই, আকিবুল ভাই, ঠিক আছে? আমরা সামনে শিখবো, এই এই আপনাদের এটুতেই শিখবেন, এটা আছে, এটুতেই আছে এটা। তাহলে ইস বিন গ্লুকলিশ বাইল ইস ইস আইন schönes Handy bekommen habe. ওকে, গুড। তারপর ich bin sehr müde, আমি অনেক টায়ার্ড, weil ich viel Arbeit gemacht habe। হ্যাঁ, ঠিক আছে তো, কারণ কি আমি অনেক কাজ করেছি, কাজ করেছি। শামিনা আপু, তানজিন আপু কই? Ich bin sehr glücklich, weil ich ein Buch gekauft habe হবে, হবে, কারণ সাবজেক্টটা আপনি ইস, এবং গ্লুকলিশের পরে কমা তো দিছেন, তারপর এক স্পেস পরিমাণ ফাঁকা দিতে হবে। এটা জাস্ট লিখ্য ভাষা, আপনি বলতে গেলে তো আর এগুলা লাগবে না, কমা এগুলো কিছুই লাগবে না। আপনি তখন বলবেন, বলার স্ট্রাকচার অন্যরকম, তখন গ্রামারে এত কিছু ফলো হয় না। ও, না না না, কমার পরে এক স্পেস ফাঁকা, গ্লুকলিশের পরে না, কমার পর। তানজিন আপু কই? হ্যাঁ ঠিক হ্যাঁ, তানজিন আপু ঠিক লিখছেন, হ্যাঁ হ্যাঁ। Ich bin fröhlich, weil ich neue Freunde gefunden habe। ওকে, গুড। নয় ফ্রেন্ড, নতুন বন্ধু খুঁজে পেয়েছেন, ঠিক আছে, এই জন্য অনেক খুশি। শারমিন আপু কোথায়? এসবে শারমিন আপু নাই, ক্লাসেই নাই, উনি বের হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। না না, উনি বের হয়ে ওকে, তাহলে এই জিনিসটা বুঝছেন না আপনারা, বলেন। বাইল দিয়ে বুঝছেন? হ্যাঁ, বুঝছি। বাইল বুঝছেন। এবার দাস দিয়ে আসেন, আমি কাজ দিয়ে দেবো, কাজ করলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দাস, জাস্ট মিনিংটা মনে রাখবেন, রুলসটা মনে রাখবেন। দাসও একই মিনিং। ইস দেংকে, আমি চিন্তা করি যে, ইস দেংকে দাস পলিটিকা heutzutage so viel Geld verdienen। আমি মনে করি যে, আমি চিন্তা করি যে বর্তমানে পলিটিক্যাল যারা আছে তারা কি করতেছে, অনেক বেশি টাকা পয়সা নিয়ে নিচ্ছে, ইনকাম করে ফেলতেছে। এটা হচ্ছে কি, দাস, একই একই জিনিস, পুরোপুরি রুলস একই জিনিস। আমি চিন্তা করি, কারণ কি, কি জন্য, কেন, এরকম একটা আকাঙ্ক্ষা থাকে না কথার মধ্যে, আমি চিন্তা করতেছি কারণ কি, কি জন্য, কি জন্য চিন্তা করেন। এই যে এই জন্য যে পলিটিকাররা কি করতেছে, পলিটিক্স যারা করে, পলিটিশিয়ানরা কি করতেছে, বর্তমানে তারা টাকা বেশি পয়সা বেশি ইনকাম বেশি করতে, টাকা অর্জন করছে। বেশি টাকা ইনকাম করতেছে, এটাই। এবার আসেন হচ্ছে এক্সপ্রেশন, ওপিনিয়ন, আইডিয়া, ফিলিংস, ইটিসি, এগুলা দিবে কে, যে দিয়ে। এক্সপ্রেশন দিতে পারে, ওপিনিয়ন দিতে পারে যে, এবং আইডিয়া দিতে পারে যে,
আমি বিশ্বাস করি যে ich glaube dass du mir immer helfen könntest, তুমি আমাকে সবসময় কি হেল্প করতে পারো। তারপর ওপিনিয়ন জানাতে পারি, যে ইস দেনকে, যে আমি চিন্তা করতেছি, এটা আমার ওপিনিয়ন জানাইলাম না? যে পলিটিক্যালরা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করতেছে, এটা ওপিনিয়নের মধ্যে পড়ে না আমার? ওপিনিয়ন্স, হুম। মতামত। আমি আমার একটা জাস্ট এক্সপ্রেশন দিলাম, মতামত দিলাম, ওপিনিয়ন দিলাম। এবার এক্সপ্রেশন হতে পারে, আইডিয়া হতে পারে, কোনো আইডিয়া হতে পারে, যে আমি আইডিয়া করি, যা আই থিঙ্ক, যে আমার একটা আইডিয়া হতে পারে এটা, ইস দেনকে, এরকম হবে। আমরা এভাবে করতে করতে বুঝে ফেলবো। এবার এখানে বলতেছে ইন্ডিকেটর রিজন, এটা তো আমরা অলরেডি শিখছি, কোন একটা কারণ দিবে, রিজন দিবে, তা আমরা জানি। এবার দাস দিয়ে আমাকে একটা সেন্টেন্স করে দেন তো, যে এই জন্য যে, করেন তো দেখি। দাস দিয়ে করেন। আপনি বলতে পারেন আপনার খুশি, খুশি দিয়েও বলতে পারেন, যে ফ্রোলিশ, যে আমি কি করছি, কোন একটা কিছু করছি, বলেন। যে দিয়ে বলেন, এগুলো ইজি, তো ইজি ইজি জিনিস, জাস্ট একই জিনিস, সেকেন্ড পজিশনে ভার্ব শেষে যাবে। ইস বিন ফ্রোলিশ, যে ich meinen eins Unterricht bestanden habe. Sehr gut. Eins Unterricht bestanden habe. গুড, এই তো হয়ে গেছে। যে আপনি খুবই খুশি যে আপনি আপনার A1টা শেষ করেছেন, পাশ করেছেন, bestanden habe, পারফেক্ট হয়ে গেছে এটা। এই তো, এভাবে হবে। আর বলেন, আর কয়েকটা করেন। আমি বাংলায় বলি, ich bin froh, dass ich meine Arbeit beendet habe. Sehr gut, যে কাজটা আমার শেষ হয়েছে, যে আমি খুবই খুশি যে আমার কাজটা শেষ হয়ে গেছে। এই যে আমি খুশি যে, যে আমি খুশি যে আমার কাজটা শেষ হয়ে গেছে। এবার আপনি অন্যান্য সেন্টেন্স করতে পারেন, আরো করতে পারেন, দাসের ব্যবহার করে আরো করতে পারেন, খুশি কারণ, অন্যান্য জিনিস করতে পারেন। দাস, যে তুমি আমার বান্ধবী, বা তুমি আমার ফ্রেন্ড, যে তুমি আমাকে সবসময় হেল্প করো। কারণ আসবে না এখানে? দাস দিয়ে করেন, কারণ দিয়ে উম, এখন আর না করেন, এখন দাস দিয়ে করেন, কয়েকটা কয়েকটা করলে হয়ে যাবে। অথবা আমি মনে করি, ইস দেনকে, ইস গ্লাউবে দিতে পারেন, গ্লাউবেন, ইস গ্লাউবেন দিয়ে করতে পারেন। হ্যাঁ, গ্লাউবেন, ইস গ্লাউবে, যে তুমি আমাকে হেল্প করো। অথবা ইস গ্লাউবে, যে তুমি আমাকে কি করো, বা আপনি আমাকে, আমি কি বিশ্বাস করি, যে আপনি আমাকে পরীক্ষায় হেল্প করেন, পড়াশোনায় হেল্প করেন। অনেকভাবে বলা যায়। যে দিয়ে বলবেন, জাস্ট কানেক্টরটা যে হবে, যে ich glaube, dass du die Prüfung gut not gute Punkte, পুংতে হয় পয়েন্ট না, gute হুম। Punkte bekommen hast, যে আমি বিশ্বাস করি যে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। হ্যাঁ, এই তো, সুন্দর, এভাবে হবে। এবার আইডিয়া করতে হবে, আইডিয়াটা করে করে সেন্টেন্স লিখতে হবে। এ পর্যন্ত বুঝছি আমরা সবাই, তানজিন আপু? হ্যাঁ, বুঝতে পারছি। Ich নেক্সট কি glaube, হবে? ich glaube, dass Sie mir helfen können. Genau, যে তুমি আমাকে হেল্প করতে পারো। আমি বিশ্বাস করি যে তুমি আমাকে হেল্প করতে পারো। হবে তো, হবে না কেন? কেন হবে না? পারুম নিস, আপনার স্ট্রাকচার ঠিক আছে, গ্রামারের স্ট্রাকচার ঠিক আছে, রুলস ঠিক আছে, কেন হবে না সেন্টেন্স? ঠিক আছে, তানজিন আপু বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। করেন, একটা সেন্টেন্স করেন দাস দিয়ে দেখি, দাস দিয়ে একটা করেন, একটা সেন্টেন্স করেন জাস্ট, একটা সেন্টেন্স করেন। সেন্টেন্স আসতেছে না মাথায়? লিখতেছি ভাই। আসে না ভাই সহজে। সহজে আসবে না, কারণ প্র্যাকটিস নেই তো, এই জন্য প্র্যাকটিস নেই যে। যদি সেন্টেন্স মাথায় না আসে, আমার থেকে নিয়ে নিতে পারেন আইডিয়া। ভাইয়া লিখতেছি। ওকে,
আমি বিশ্বাস করি যে তুমি জার্মানি যাবে, এটা লেখেন তানজিনা আপু, ইজি করে দিলাম আপনার জন্য। আইডিয়া না থাকলে আমার থেকে আইডিয়া নিয়ে নেবেন। ইস denke, dass wir am Samstag ins Kino gehen, যে কেন, এই যে এরকম এরকম সেন্টেন্স লিখবেন। আমি চিন্তা করি যে, আমি মনে করি যে, ইস ফিন্ডে দিয়েও করতে পারেন, ফিন্ডে, ওই যে ফিন্ডে, ইস ফিন্ডে, মনে করা। তানজিনা আপু কি লিখছেন? ইস বিন ফ্রো, আমি খুবই খুশি। ফ্রো দাস দু গেকমেন বিস, বিস্ট, বিস্ট হবে সরি বেস্ট, হ্যাঁ। এই ডু বেস্ট। এসেছ। এটা আমার মনে হয় এই বাক্যটা হয় নাই, তারপর বাক্যটা Ich Ich glaube, glaube, das, dass, ich glaube, dass das তো Kind দেয়া দিকিন্দা কেন্দ্র, হয়। দেয়া কেন্দ্র হবে, হ্যাঁ, দিকেনটা দিকিন্দা দিকেনটা থেকে আপনার হবে কি, দিকিন্দে হবে। প্লুরাল কেন? লেয়ার হুম, হিলফ বিটেন। ich glaube, আমি বিশ্বাস করি যে দি কিন্ডা দেন লেয়ার বি- হিলফে বিটেন, হ্যাঁ, হেল্প করবে, হেল্পের জন্য রিকোয়েস্ট করবে, হেল্প হ্যাঁ, অনুরোধ করবে, অনুরোধ করবে, ঠিক আছে, সাহায্য চায়। সাহায্য চাবে, লেয়ার গার্ডারশিপ। বিটেন, সাহায্য চাবে, ওকে। হেল্পেনের সাথে হেল্পেনের সাথে বায়ু হয়, ওকে। এবার আরো আসেন হচ্ছে ব্রিটেনের সাথে হয়, ঠিক আছে। এবার দেন, যে আমি বিশ্বাস করি যে আপনি জার্মানি যাবেন, এটা লিখেন তো সবাই, দ্রুত লিখেন, তারপর আমরা পাস করব, দ্রুত আসেন। আমি বিশ্বাস করি যে তুমি জার্মানি যাবে, আমি মনে করি, ফিনডেন দিয়ে করেন, ফিনডেন, ফিনডেন এবার দিয়ে করেন, ফিনডেন, ফিনডেন। ও নেক্সট, ডু নেক্সট, Ich finde, dass du nach Deutschland fliegen, dass du nach Deutschland নেক্সট করে fliegen, দিই, ঠিক আছে, তুমি জার্মানি নেক্সট। ভ্রমণ করো, ওকে, ঠিক আছে। করতে পারো দিলেও আমরা মডেল ভার্ব নিয়ে করতে পারবো, ওকে। রিফ রাইফ হুম, sagt, dass sie um 10 Uhr in der Schule nicht kommt, ওকে। তাহলে সে কি বলতেছে? সে বলে যে সে 10টার সময় কি করতে পারবে না, স্কুলে আসতে পারবে না, nicht kommt, ওকে, ঠিক আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে আমাকে বলবেন যে কোনো সময়। এবার আমরা পাস করি, আর জানতে হবে আরো জিনিস আছে আমাদের এখানে, যেমন Hauptsatz, Nebensatz, Structure. Ich glaube, dass ich viel von meinem Bruder lernen soll. তাহলে এখানে কি বলতেছে? আবার কে লিখছেন? Ich finde, ওই dass আমি ঠিক করে দিছি Deutschland আবার। fliegen wirst. Wirst, wirstটা কখন বিটস্ট, হয়? প্ল্যাটিটুমের। না না, ওই যে আপনার মডেল যাবে, ড্রাসল্যান্ডে যাবে। তাহলে এটা কি হবে? আমি মনে করি যে ফিউচার টেন্স হবে, তুমি এটা ড্রাসল্যান্ডে যাবে, আমি মনে করি বিয়ার্ড, যে ভার্স্ট, আচ্ছা বিয়ার্স্ট, বিয়ার্স্ট আপনি, ফিউচার ভার্ব, ফিউচার ভার্ব, ঠিক আছে। Ich glaube, dass du nach Deutschland gehen wirst. ওকে, ঠিক আছে, ওকে। এবার এখানে দেখেন, Hauptsatz, Nebensatz, স্ট্রাকচারটা দেখেন। Ich glaube, dass ich viel von meinem Bruder lernen soll, আমার বাইরে থেকে অনেক শেখা উচিত। আমি বিশ্বাস করি যে আমার বাইরে থেকে আমার অনেক শেখা উচিত। উচিত কেন? জল, শুড, জলের মিনিং কি? উচিত, শুড। আমার বাইরে থেকে, ইস ফিল ফন মাইনেম ব্রুড, আমার বাইরে থেকে অনেক শেখা উচিত, ঠিক আছে। এবার ভিয়া গেন ইনস বেড, আমরা কোথায় যাই? বেডে যাই, কারণ ভিয়া মর্গেন আরবাইটেন মিউসেন, সকালে আমাদের কি আছে? কাজে যেতে হবে, কাজ আছে, এই যে মিউসেন, কাজ করতে হবে। বাইল ভিয়া মর্গেন আরবাইটেন মিউসেন, আমাদের সকালে কাজ করতে হবে। এবার এই জিনিসটাকে একটু ঘুরায় বলতে পারেন যে, দাস, যে ইস ফিল ফন মাইনেম ব্রুডা লেয়ানেন জল, যে আমার বাইরে থেকে শেখা উচিত। গ্লাউবে এটাও বলা যায় এভাবে, ওই যে 1 2 3 পজিশন, এটা তো সবাই মনে হয় জানে।
থ্রি টু ওয়ান হ্যাঁ, 3 to 1। 3 to 1 ভাইল ভিয়া মর্গেন আরবার, এভাবে আসলে যদিও করা যায় কিন্তু এভাবে কেউ কথা বলে না। শুধু শুধু এখানে দেখা মাথা হুম, নষ্ট করার কোনো মানেই হয় না। সাদাই বলে। এভাবে দেখা মাথা নষ্ট করার কোনো মানেই হয় না, এভাবে বলবেন না কেউ আমি রেকমেন্ড করবো, এভাবে কেউ বলবেন না, কেউই বলে না। শুধু শুধু আপনার দরকার আছে পিছন দিয়ে হাত দিয়ে না ভাত খাওয়ার? কোন দরকার আছে? সামনে দিয়ে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এদিকে তাকাবেনই না। কিন্তু আমার যেহেতু আমার দায়িত্ব, এটা এভাবে করা যায়, নিয়ম এভাবে আছে, ভুল না, এই জন্য আমি দিয়ে রাখছি। এভাবে কেউ কথা বলে না, কারণ বিয়া মোহকেন আরবাইটেন মুসেন, এভাবে কেউ কথা বলে যে কারণ সকালে আমাদের কাজ করতে হবে, গে বিয়া ইনস বেড, এভাবে কেউ বলে কথা? কেউ বলে না। কিভাবে কথা বলে? না, আমরা বেটে যাচ্ছি কারণ সকালে আমাদের কাজ আছে, কাজ করতে হবে। ওকে, এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ উইথ ভেন und obwohl are often in position one subordinate clause with while এবং das are rare। এই জিনিসটা বলছে কি while এবং das এই সাবঅর্ডিনেট ক্লজে প্রথম পজিশনে খুব রেয়ার, এটাই বলে দিছি এখানে নোট করে, রেয়ার। এভাবে হয় না সেন্টেন্সটা, খুব রেয়ার। কিন্তু ভেন এবং অভল এই দুইটা সব থেকে বেশি হবে, ভেন এবং অভল। অভল মানে যদিও, এটা B1 এর টপিক। এবার এখানে আসেন বাইশপিল wir gehen ins Kino weil wir in weil wir einen Film sehen wollen। কারণ কি? আমরা একটা সিনেমা দেখতে চাই। ich muss sagen আমার বলতে হবে, ich muss sagen যে dass du das schaffen kannst যে তুমি এটা করতে পারো, যে এটা করতে পারো, schaffen মানে কোনো কিছু করা, তুমি এটা করতে পারো, ক্রিয়েট করতে পারো, schaffen। ich esse Obst আমি কি ফল খাই, ich esse Obst weil es gesund ist কারণ এটা কি হেলদি, স্বাস্থ্যকর। ich lerne Deutsch weil ihr möchte nach Deutschland reisen möchte। এখানে কি কি হবে আমাকে একটু ধরে দেন, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে? কোথায় কোনটা হবে বলেন তো, রিঅ্যারেঞ্জ করেন। মিষ্টিটা সবার লাস্টে যাবে, ওকে। মহিষটিটা উঠাই দিতে সবার হবে, আগে। ও আছে একটা পিছনে। জিয়াকুব, কেন ও, লাস্টে তো একটা দিয়াই আছে। ইয়ে আছে, তাও আপনাদের কনফিউজ করার জন্য দিছি। যাই হোক, এবার মারিয়া জাগ দাস জি আইনে খাটছে হাত, কি বলছে এখানে? এখানে রিঅ্যারেঞ্জ করেন, রিঅ্যারেঞ্জ করেন। উম, জি নাই আচ্ছা, ঠিকই তো আছে। কি আছে? ঠিক আছে, যে এটা তো ঠিকই তার আছে। আর ঠিক একটা আছে, ঠিকই আছে তো। ঠিক আছে, একটু কনফিউজ করলাম আর কি, ব্রেন খাটা। ওকে, তাহলে মারিয়া বলে যে জি আইনে কাটছে হাট, তার একটা বিড়াল আছে। ওকে, শেষ। আপনাদের নেভেঞ্জার্সের ক্লাস এই পর্যন্তই। বলেন প্রশ্ন আছে কিনা? এবার প্রশ্ন যদি না থাকে আমি কাজ দিয়ে দিব, ভ্যান এবং জি আলস ভাই, কাজ দিন। দেখা দিব, ভ্যান এবং আলস। হ্যাঁ, দেখা দেখা যাবে, দেন, সমস্যা নেই যদি। হুম। ভ্যানসটা দেখেন, শেষ করে দেন, এটা নিয়ে মরবো, একদিনই মরি। কারণ এই কানেক্টর ইজি আছে, সব একই একই জিনিস। এবার ভ্যান আর আলস একটু, হ্যাঁ, ভ্যান আলস। শারমিন আপু কোথায় চলে গেছে? উনি বললো যে 10 মিনিট পরে আসতেছে, তো চলে গেল। দেখেন ভেন এবং আলস, আমরা তাহলে নেভেঞ্জার্স দুইটা শিখছি অলরেডি, এখন এখন পর্যন্ত দুইটা শিখছি। একটা হচ্ছে ভাইল আর একটা হচ্ছে কি দাস। দাস। ভাইল আর দাস শিখলাম। এবার দাস মিনিং হচ্ছে কি যে, এবং ভাইল মিনিংটা হচ্ছে কারণ, কজ, বিকজ। এবার এই দুইটাকে কি বলতো? কাজুয়ালে নেভেঞ্জার্স। কাজুয়ালে নেভেঞ্জার্স মানে কি, এরা একটা কজ দেয়, একটা রিজন দেয়, একটা কারণ দেয়, তাই তাই না? এটাই তো শিখলাম। হুম, এবার আমাদের হুম, তিন অ্যাভেঞ্জার্স এর মধ্যে আছে হচ্ছে ভ্যান এবং আলস। এই দুইটা কখন, এই দুইটা কিভাবে ব্যবহার করতে হবে? এই দুইটাকে বলে হচ্ছে টেম্পোরালে নেভেঞ্জার্স, মানে কি সময় নিয়ে এরা হুম, কাজ করে, সময়ের আগে বসে। সময় বোঝাতে এই ধরনের নেভেঞ্জার্স ব্যবহার করা হয়। এই দুইটার কোনো কারণ দিবে না, যে এই কারণে আমি জার্মান শিখে পাই, এই কারণে আমি অসুস্থ, এই কারণে এটা, ওই কারণে ওইটা, এরকম কোনো কারণ দিবে না, কোনো রিজন দিবে না, আলসও দিবে না। এরা দিবে কি কোনো একটা সময়ে, কোনো একটা সময়কে এমফাসাইজ করবে তারা। চলেন দেখি। এবার এখানে আসেন নেভেঞ্জার্স। নেভেঞ্জার্স এর অন্য কানেক্টর গুলোর মতো ভেন, ভেন
ভ্যানের ইয়ে ঠিক আছে না? ভ্যান, বিই, ঠিক আছে না? ভ্যান, হুম হুম, ভ্যান এবং আলস। ভ্যান এবং আলস কি বলতেছে? ভ্যান এবং আলস, হ্যাঁ, ভ্যান এবং আলস। ভ্যান এবং আলস দুটি কানেক্টর। ভ্যান এবং আলস এর অর্থ যদি বা যখন। এই ভ্যানের অর্থ কি? যদি বা যখন। যখন। যদি বা যখন। আলস এর মিনিংও কি? যদি বা যখন। যদি বা যখন, এই দুইটার মিনিংও কি? যদি বা যখন। আলসের মিনিংও হবে কি? যদি বা যখন। এবার কখন কোনটা মিনিং দিবে এই জিনিসটা একটু বুঝেন। অর্থ একই হলেও ব্যবহারগত দিক দিয়ে রয়েছে এদের মধ্যে কিছু পার্থক্য। যদিও এদের অর্থটা কি? একই রকম, কিন্তু ব্যবহারগত একই। দিক দিয়ে কিছুটা পার্থক্য দেখা যাবে। আজকে আমরা সেই পার্থক্য নিয়ে আলোচনা করব, চলেন এবার এখানে আসেন। আলস, অতীতে ঘটে যাওয়া, অতীতে কোনো কিছু একবার হয়েছে, সেটা ভবিষ্যৎ আর হয় নাই বা হবে না, বর্তমানে নাই, এরূপ বোঝাতে আমরা আলস ব্যবহার করব। অতীতে একবার হয়েছে, এরূপ বোঝাতে আমরা কি ব্যবহার করব? আলস ব্যবহার করব। আলস। আলস। অতীতে একবার, একবার মাথাটা মাথায় রাখেন, কথাটা মাথায় রাখেন। মাথাটা কথায় না, ভুল বলতেছি। কথাটা মাথায় রাখেন, ভালো করে শুনেন। অতীতে একবার হয়ে যাওয়া বা অতীতে একবার হয়েছিল। যেমন আপনি স্কুলে কি একবারই গিয়েছিলেন বা একবারই ছিলেন, তাই না? এখন কি স্কুলে যান? হুম, এখন আর না। আর যান, এখন আর যান না, না। এখন ইউনিভার্সিটিতে যান। তাহলে অতীতে কোনো কিছু একবার করেছিলেন, অতীতে একবার আপনার পা ভেঙেছিল, অতীতে আপনি একবার ফুটবল খেলতে গিয়েছিলেন, অতীতে আপনি একবার কোথায় গিয়েছিলেন? সেন্ট মার্টিনে গিয়েছিলেন, অতীতে আপনি একবার ইন্ডিয়া গিয়েছিলেন। আলস, অতীতে আপনার অনেক ফ্রেন্ড ছিল একবার, এখন কি আছে? নাই। নাই। অতীতের জিনিস একবার বোঝাতে আলস ব্যবহার করতে হবে, বারবার বলছি। এবার আসেন ভেন। অতীতে বারবার, বর্তমান এবং ভবিষ্যতে একবার বা বারবার হবে। তাহলে ভ্যানটা কি? খুবই ফ্রেন্ডলি হবে, এটা ইজি হবে। এটা সবসময় ব্যবহার করতে পারবেন, অতীতেও বলতে পারবেন, বর্তমানেও বলতে পারবেন, ভবিষ্যতেও বলতে পারবেন। ঠিক আছে? এবার আমরা হুম। সেন্টেন্স করলে আমরা ধরে ফেলতে পারবো। এবার আসেন, দুইটা জিনিসের মিনিং একই, যদি বা যখন। যদি বা যখন, কিন্তু ব্যবহারগত দিক দিয়ে পার্থক্য। ব্যবহারগত পার্থক্য কেমন? যেমন হচ্ছে, আলসটা কখন ব্যবহার করতে হবে? অতীতে একবার ঘটে যাওয়া। কখন? অতীতে একবার ঘটে যাওয়া। অতীতে একবার। আলস, অতীতে একবার। এবং হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত, এই দুইটা কখন? ব্যান। এই দুইটা তখন ব্যান হয়ে যাবে। ঠিক আছে? এই দুইটা ব্যান হয়ে যাবে। ওকে, এবার এখানে আছেন সেন্টেন্স। হাউবজার্স, হাউবজার্স বুঝেন না সবাই? মেইন ক্লজ, মূল বাক্য। মূল বাক্যকে হাউবজার্স, হ্যাঁ। জার্মান বলে হচ্ছে হাউবজার্স, বাংলায় বলে মূল বাক্য, ইংলিশে বলে কি? মেইন ক্লজ। মেন তিনটা ক্লজ। ভাষায় বলে দিচ্ছি, হ্যাঁ, মেইন ক্লজ। এবার এখানে হচ্ছে কানেক্টর। কানেক্টর মানে আপনার এই দুটাকে কানেক্ট করতেছে কি দিয়ে? কনজাংশন দিয়ে। কনজাংশন মানে কানেক্টর, কনজাংশন করতেছে। যে ইসাবে আইন বুক গেকাউফট, আমি একটি কি করেছি? ইসাবে আইন, বই বই কিনেছি। কিনেছি। আমি একটা বই কিনেছি। এবার আলস এবং ভেন দিয়ে আপনি সেন্টেন্স করবেন। এবার আপনি এখান থেকে আলসও নিতে পারেন, ভেনও নিতে পারেন। ইস গেস্টান ইন ডেন মার্ক গেগানগেন বিন, এটা হচ্ছে কি? নেবেনজার্স। এটা হচ্ছে নেবেনজার্স। তাহলে আমি একটি বই কিনেছি যখন, কি হবে? যখন আমি মার্কেটে ছিলাম বা মার্কেটে, গিয়েছি। গিয়ে বা গিয়ে মার্কেটে গিয়ে, হ্যাঁ গিয়েছিল। মার্কেটে গিয়েছি। গেস্টান, গতকালকে আমি গত মার্কেটে গতকাল। গিয়েছি। হিসাবে আইন বুক গেকাউফট, আমি একটি বই কিনেছি যখন আমি মার্কেটে গিয়েছি। আমি একটি বই কিনেছি যখন আমি মার্কেটে গিয়েছি। এবার যখনটা কখন দিবেন? আলস নাকি ভ্যান দিবেন এখানে বলেন? যদি ভেন। ভ্যান, কারণ কি? আচ্ছা, ভ্যান যদি আপনি দেন, ভ্যানের দিলে কিন্তু এটা বারবার বোঝাবে। এটা কি বারবার আপনি গতকালকে যেতে পারবেন? বোঝার ব্যাপার আছে। গতকালকে কি বারবার যাওয়া না। যায়? বারবার যাওয়া যায় না। এই তো, এইখানে হচ্ছে খেলা, এখানে আসল খেলা। গেস্টান বারবারে আসে না, গেস্টান একবারই হয়, তাই না? গতকাল তো একবারই আসে। হুম, তাহলে এই ধরনের
যদি বা যখন ব্যবহার করতে কি ব্যবহার করবেন, আলস ব্যবহার করবেন। তাহলে এভাবে বলেন যে ich habe ein Buch gekauft als ich gestern in den Markt gegangen bin। যে আমি যখন মার্কেটে গিয়েছি তখন আমি কি করেছিলাম, একটা বই কিনেছিলাম, শেষ। এটা আলস দিয়ে করবেন, বেন আসবে না। কেন আসবে না বুঝছেন? কারণ গেস্টার্ন উল্লেখ থাকার। গেস্টান তার বারবার আসে না, একবারই তো আপনি গেস্টান হয়। যে আপনি গতকাল একবার গিয়েছিলেন মার্কেটে, গেস্টানে কি বারবার যাওয়া যায়? অতীতে কি বারবার ফিরা যায়? বলেন। না না না, তাহলে আপনি যদি ভেন দিয়ে করেন তার মানে আপনি বুঝাচ্ছেন যে আপনি বারবার গতকালকে গিয়েছিলেন। বারবার তো এখানে গেস্টার্ন না থাকলে ভেন ইউজ করা যেত। হ্যাঁ, গেস্টান না, তখনও গেগানগেন বিন জিনিসটা এখানে খেয়াল করতে হবে, যে আপনি বারবার কি আচ্ছা। মার্কেটে বই কিনেছিলেন, এরকম আসতে পারে প্রশ্ন, যে ও, বারবার কি এটা তো বই- পেরিফেক খেয়াল পেডিয়াট্রুম হলে হচ্ছে ভেন ইউজ করা যেত। খেয়াল করতে হবে। এবার আসেন ভ্যান আমরা ব্যবহার করব, প্রবলেম নেই। এবার দেখেন নেবেন জার্স, আলস অথবা ভেন এই দুটাকে সামনে রেখে প্রশ্ন করা যাবে। যেমন ভেন অথবা আলস, এই সেন্টেন্সটাকে কিভাবে করতে পারেন, যখন আমি মার্কেটে ছিলাম বা মার্কেটে আছি গতকালকে। এবার বলতে পারেন যখন আমি গতকালকে মার্কেটে ছিলাম, কিনেছিলাম কি একটি বই, আমি একটি বই কিনেছিলাম। এই সেন্টেন্সটা এভাবে করলে সুন্দর শোনা যায় না আগেরটার থেকে? দেখেন তো, আমি দুইটা দুইটা অর্থই বলতেছি, দুইটার মিনিংই বলতেছি। যেমন হিসাবে আইন বুক গেকাউট, আমি একটি বই কিনেছি যখন আমি গতকালকে মার্কেটে ছিলাম, এরকম না? হুম। ওকে। এবার বলতেছে যখন আমি গতকালকে মার্কেটে ছিলাম, আমি একটি বই কিনেছিলাম। কোন কথাটা বেশি প্রাধান্য পাচ্ছে, কোন কথাটা বেশি সুন্দর শোনাচ্ছে? এটা বেশি মাধুর্যপূর্ণ। কোনটা? দ্বিতীয়টা। দ্বিতীয়। য- যখন এইভাবে এই সেন্টেন্স গুলা হয় বেশিরভাগ, এইভাবে আমাদের কথাবার্তা বলতে হবে। উপরেটাও বলা যাবে, আপনি চাইলে এভাবেও বলতে পারেন। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি পিছন দিয়ে ভাই ভাত খাইতে অভ্যস্ত, আমি পিছন দিয়ে ভাত খাবো, খান, খাওয়া তো হচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম? খাওয়া তো হচ্ছেই। হ্যাঁ। এবার আপনি বলেন যে না আমার তো অভ্যস্ত, সামনে দিয়ে ভাত খাই, আমি এইভাবে খাইতেছি, সামনে দিয়ে খাইতেছি, তাহলে এটা এভাবে করবেন, ইজি। যে আলসিস গেস্টান ইন্টান মার্ক গেগানগেন বিন, যখন আমি মার্কেটে ছিলাম, প্রেফেক্ট করা হয়েছে যদিও। যখন আমি মার্কেটে ছিলাম তাহলে কি হবে, আমি একটি বই কিনেছি, হাউবসার্টস, এটা হবে হাউবসার্টস। ওকে, এবার বলবেন সেন্টেন্স গুলো। এবার ভেন দিয়েও বলতে পারেন, আলস দিয়ে বলতে পারেন। আলস কখন বলতে হবে, অতীতে একবার। মার্কেটে তো আপনি একবারে গিয়েছিলেন গতকাল, বারবার তো আর যাওয়া যায় না, তাই না? গতকালকে বারবার ফিরা যাবে না, কিন্তু ব্যান দিয়ে বারবার করা যায়। এবার ব্যানের ব্যাপারগুলো আসে। এবার এখানে দেখেন আলস এক্সাম্পল, আলস ইস আম মন্টাগ ফুটবল গেস্পিল্ট হবে। এখন থেকে সেন্টেন্স গুলো একটু কমপ্লিকেটেড হবে, একটু বড় বড় হবে, পেয়ারফেক্ট বেশি হবে, কারণ আপনারা এখন অ্যাডভান্স হয়ে গেছেন। এখন আর এই ওয়ানে নাই যে ইজি ইজি সেন্টেন্স দিতে হবে। এবার এখানে বলতেছে আলসের এক্সাম্পল এগুলো। আলসের জিনিসটা বুঝেন আগে। আলস মানে কি, যদি বা যখন। আলস মানে কি, যদি বা যখন। যখন আমি মনটাগ, মনটাগ কখন, সোমবারে ফুটবল খেলেছি। যখন আমি সোমবারে ফুটবল খেলেছি, হাবিশ মিস ফিয়ারলেস, তাহলে আমি কি করেছি, ব্যথা পেয়েছি। বুঝেন নাই? জি যখন ভাই, বুঝে। বুঝছি। মনটাগ ফুটবল গেস্পিল্ট হবে, যে আমি সোমবারে ফুটবল খেলেছি। সোমবার কি বারবার আসে? সোমবার কি বারবার আপনি না, ফুটবল না, একবারই করেছেন? সোমবার তো সোমবার একবারই বারবার করেছি, হ্যাঁ। আসে, কিন্তু ব্যথা আপনি কি বারবার পাবেন? বারবার সোমবার না না, আসবে? ব্যথা না, পাওয়ার সোমবার একটাই। হ্যাঁ। একবারই হয়। এই জিনিসটাই, যে হাবিস মিস ফিয়ারলেস, যে আমি কি ব্যথা পেয়েছি বা আমার কোথাও একটা ভেঙে গিয়েছে, শেষ। তাহলে সোমবারে একবারই হয়, একবারই হবে। যদিও সপ্তাহটা বারবারই ঘুরে আসবে, ওইটা না, ওইটা হিসাব করবেন না। আমি বোঝাচ্ছি যে আপনি অতীতে একবারই, আপনি ব্যথাটা একবারই পাইছেন নাকি বারবারই সোমবারে ব্যথা পান, এই জিনিসটা মাথায় রাখবেন। এবার আসেন আলস, একটু কমপ্লিকেটেড লাগতেছে তাই না? জানি উম, একটু কমপ্লিকেটেড লাগবে এটা, কারণ আলসটা অতীতে একবার, এটা খুব কম ব্যবহার হয়, বেনটা বেশি ব্যবহার হয়। আলস স্টুডেন্ট বা, এবার দেখেন এটা ইজি হবে। যখন আমি স্টুডেন্ট ছিলাম, এটা প্যাটেইটো, যখন আমি স্টুডেন্ট ছিলাম হার্টেস ফিল ফ্রাইসাইড। এবার আপনি বলতে পারেন না, আমি যখন ছোটকালে ছিলাম তখন আমার অনেক সময় ছিল, অনেক বন্ধু ছিল, এটা বলা যায় না? তাহলে এই হুম। সেন্টেন্স কিভাবে বলবেন, আলস দিয়ে বলতে হবে। চাইলেও বেন দিয়ে করতে পারবেন না।
ভেন দিয়ে করতে পারবেন না, আলস দিয়ে করতে হবে। কেন? এটা আলসের মিনিং। যখন আমি ছোট যখন আমি ছিলাম। ছোট ছিলাম, অথবা যখন ও, আমি অনেক স্টুডেন্ট ছিলাম, ডিপেন্ড এখানে স্টুডেন্ট বলতেছে। যখন আমি স্টুডেন্ট ছিলাম, কি বলতেছে? অনেকগুলো কি ছিল? স্টুডেন্ট ছিলাম। যখন আমি স্টুডেন্ট ছিলাম, hatte ich viel Freizeit, আমার ছিল কি, অনেক সময় ছিল, ফ্রি সময় ছিল। সবারই থাকে এটা। স্টুডেন্ট অবস্থা অনেক থাকে সময়, না। কেউ তো কাজ করে না, তাই না? এখানে কি বলতেছে তাহলে? দেখেন, আলস নিয়ে কথা বলছি আমরা। এখানে বলতেছে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমার কি ছিল? hatte ich viel Freizeit, আমার অনেক ফ্রি সময় ছিল। এটা আলস দিয়ে করতে হবে। এবার আসেন হচ্ছে এটা, ইস বা wirklich besorgt, আমি খুবই কি ছিলাম? চিন্তিত ছিলাম। বেজর্গড, বেজর্গড মানে কি? চিন্তিত। চিন্তিত অথবা রাগান্বিত, এরকম। বেজর্গড চিন্তিত, বিস্মিত। বেজর্গড চিন্তিত। তাহলে যখন ইস বা wirklich besorgt, আমি কি ছিলাম? আমি সত্যি চিন্তিত ছিলাম। als mein Bruder 11 Uhr noch nicht zu Hause war, কমপ্লিকেটেড লাগতেছে না? দেখেন, ইজি আছে। এই যেটা এখানে খেয়াল করেন, এভাবে করা যাবে যে আমি খুবই চিন্তিত ছিলাম। চিন্তিত ছিলাম, এটা কি বা মানে কি প্যাটেরিটুম, খেয়াল করেন। প্যাটেরিটুম দিয়ে করছে যে আমি খুবই চিন্তিত ছিলাম, আমি সত্যি, বিরক্রিস মানে কি, রিয়েলি, সত্যি, আমি সত্যি খুব চিন্তিত ছিলাম। আলস মাইন ব্রুডা ওম এলফুয়া নখনিস সু হাউজে বা, যে আমার ভাই কি ছিল না, 11টার সময় যখন 11টার বাসায় ফিরে নাই। বাসায় ছিল না। এটা হচ্ছে রুলস। ছিল না। আলস, এটা তো নেবেন জার্সি, তাই না? এগুলো তো নেবেন জার্সি। তাহলে আলসের পরে কি হ্যাঁ আসবে? হ্যাঁ, সেকেন্ড পজিশনে ভার্বটা কোথায় যাবে? সেন্টেন্সের শেষে, লাস্ট পজিশনে। লাস্ট পজিশনে, এই যে বা। তাহলে বা মাইন ব্রুডা এলফুয়া নখ নিস সু হাউজে, তাহলে তার ভাই কোথায় ছিল না? 11টার সময় বাড়িতে ছিল না। 11টার সময়ও বাড়িতে ছিল না, এটাই বুঝাইছে আলস দিয়ে। তাহলে আমি খুবই চিন্তিত ছিলাম, কারণ যে আমার ভাই কোথায় ছিল না 11টার সময়? বাড়িতে। বাড়িতে ছিলাম। এটা একবারই হয়, অতীত। এটা অতীতে একবারই হয়। বারবার তো আর 11টার সময় বাড়িতে থাকেন, এরকম তো আর হয় না, তাই না? আমরা কি এভাবে কথা বলি? না। অতীতে একবার ঘটে যাওয়া কথায় আমাদের আলস ব্যবহার করতে হবে। এবার আলসের আরো ব্যবহার আছে, ওইগুলো আলস ম্যাক্সিমাম বলেন। আলস ম্যাক্সিমাম মনে হয় হচ্ছে পেডিয়াট্রমে বেশি ব্যবহার হয়। প্যাটিটুম দিয়েও করা যায়, হ্যাঁ। প্যাটিটুমই ব্যবহার করতে পারেন। আলসের সাথে প্যাটিটুমটা করলেই ম্যাচ করে আসলে, এটা করতে পারেন। দেখেন এখানে বেশিরভাগ প্যাটিটুম করা আছে, এই জন্য হয়তো বা খেয়াল করছেন। আসলে এগুলো প্যাটিটুম দিয়েই বলতে হয় বেশিরভাগ। ওকে, als ich heute Morgen nach draußen ging, war der Himmel noch blau, তাহলে এখানে কি বলতেছে? যখন আজকে সকালে, না ড্রাউসেন গিং, আমি যখন আজকে সকালে বাইরে গিয়েছিলাম, বাট গিং। দেখেন এগুলো প্যাটিটুম না সব। তার মানে কি বোঝা যাচ্ছে? আল যখন ব্যবহার করবেন, প্যাটিটুমটা আপনারা ব্যবহার করবেন। প্যাটিটুমটা বেশি ব্যবহার হয়, নাহলে কথাটা সুন্দর হয় না, মিলে না। আছে ছয়টা মগের না ড্রাউসেন গিং, যখন আমি কি আজকে সকালে বাইরে ছিলাম, ড্রাউসেন। বা ডেয়া হিমেল নখ ব্লাউ, তাহলে এখানে কি বলতেছে? বা ডেয়া হিমেল মানে কি? হিমেল মানে আকাশ। হিমেল মানে কি? আকাশ। আকাশটা আকাশ কি নীল ছিল? ছিল। বা ডেয়া নীল হিমেল ছিল। নখ ব্লাউ, ব্লু ছিল। আমি যখন আজকে সকালে বাহিরে ছিলাম, আকাশটা তখনও কি ছিল? বাইরে ছিলাম। ব্লু ছিল। ব্লু, ব্লাউ। ওকে, তাহলে কি বারবার কি ব্লু হয়? বারবার কি আমি বাইরে যাই? সকালে কি আমি বারবার বাইরে যাই? না, একবারই গিয়েছিলাম। এরূপ বুঝাতে আমাদের আলস ব্যবহার করতে হবে। ঠিক আছে? অথবা এই সেন্টেন্সটা আপনি এইভাবে করতে পারেন না যে ইস গে হয়টে, না, ইস গিং হয়টে মর্গেন নাক ড্রাউসেন, তারপর কি বলবেন? আলস ডা হিমেল নখ ব্লাউবা, এভাবে বলা যাবে না? বুঝেন নাই? দেখেন বুঝে। হ্যাঁ। হ্যাঁ, বলো শুরুতে। 1 2 3 2 3 1 মনে আছে রুলসটা? উল্টাই দিবেন জাস্ট। হ্যাঁ, দেখেন, হ্যাঁ দেখছিলাম।
মনে আছে? করতে হবে নাকি? না। এটা এভাবে হবে না। করতে পারেন যে ইস বা, দেখাই দিচ্ছি, আমার আমার দায়িত্ব আমি পালন করি। ইস বা হয়টে, হয়টে মর্গেন, ইস বা হয়টে মর্গেন কোথায়? নাক দ্রাউসেন, Awesome. দ্রাউসেন, নাউ, নাক দ্রাউসেন গিং। ইস, এটা না, এটা বা দিব না, এটা দিব গিং দিব এখন। ইস গিং, গিং মানে কি? গিয়েছিলাম। গিং মানে গিয়েছিলাম। পালসের সাথে হ্যাঁ, এটা তারপর এখানে একটা কমা দিব দ্রাউসেনের পর, এবার আলস দিব। এবার দিব হচ্ছে কি, ডেয়া ইমেল, ইমেল নখ লাউ বা। এবার বুঝছেন? এই সেন্টেন্সটা এভাবে করা যায়, কিন্তু এভাবে আমরা বলি না। এটা মানে কি জানেন? পিছন দিয়ে হাত ঘুরাই 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 নিয়ে পরে খাইলাম। কোনো দরকার আছে? এভাবে করার কোনো দরকার নেই। ইজি ইজি করবেন, ইজি, একেবারে ইজি। এই দাউসেনটা এখান থেকে এটা উঠে দিয়ে জাস্ট, এই জন্য এই কাবজাব করতেছে। কমা দিতে ভুলবেন না কিন্তু কেউ। এই যে আলস, এই যে আলস, খেয়াল করেন, খেয়াল করেন কিভাবে রুলস গুলো। ইস গিং হয়টে মর্গেন নাক দ্রাউসেন, আমি আজকে সকালে কোথায়? বাইরে গিয়েছিলাম। এটা আমি প্যাটিরিটুম করলাম, গেন থেকে গিং। এটা জানেন তো সবাই? বাইরে গিয়েছিলাম, আজকে সকালে বাইরে গিয়েছিলাম। যখন হিমেলটা কি ছিল? এবার এই আলসার মিনিং কি দিচ্ছে? যখন, যখন দেয়া হিমেল নখ ব্লাউবা, যখন ইমেলটা ব্লু ছিল, ব্লু ছিল। ওকে, ওকে। এবার পরে আসেন, নেবেনজার স্মিথ ভেন। এই নেবেনজার স্মিথ ভেনটা পরে দেখাবো, আলস পর্যন্ত করে আসেন। আলস দিয়ে 10টা সেন্টেন্স করবেন, ভাইল এবং দাস দিয়ে 10টা 10টা, টোটাল 30টা সেন্টেন্স করে ওইখানে জমা দিবেন। এবং সাথে আমি গ্রামাটিক অ্যাক্টিভ থেকে কিছু এক্সাম্পল আমি আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি যে কোনটা করা লাগবে। ব্যানটা আমি অন্য কোন একটা ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। রুলস গুলো দেখেন, বারবার ঠিক দেখেন। আছে। হ্যাঁ, রুলস গুলো দেখেন, বারবার দেখলে মনে বা- আশা করি। জাস্ট মনে রাখবেন অতীতে একবার করেছিলাম। বেশ, হ্যাঁ বলেন। শুক্রবার দিন কি ক্লাস হবে? কালকে? শুক্রবারে? শুক্রবার তো কালকে। না, কালকে বৃহস্পতিবার না? বৃহস্পতিবার। ও, কালকে বৃহস্পতিবার। আচ্ছা, গ্রুপে বলে দিব না, আমি দেখি, চিন্তা ভাবনা করি, সময় থাকলে আমি নিব। ওকে, ওকে, আল্লাহ ওকে, হাফিজ। ওকে। Bis dann, bis gleich. Bis zum nächsten Mal.